এই যে সিস্টেমটা আমরা অনেক কিছু বলি, যেমন একটা সময় আমি বলেছি গোপাল স্যারকে, তো এই সমস্ত লোক ধরা কাজ, এই সমস্ত নেটওয়ার্ক আমার দ্বারা হবে না। আমি বলেছিলাম একটা সময়, আমাকে তার আগে অনেকবার বলেছিল রাস্তাঘাটে, সে সময় আমি বিশ্বাস করিনি, কিন্তু আমি ভুল বলেছি। কারণ এই ব্যক্তিটাকে আমরা প্রত্যেকেই চিনি, হ্যাঁ, ডক্টর এপিজে আব্দুল কালাম। উনি কি বলেছেন, 21st সেঞ্চুরিতে প্রত্যেকটা যুবক যুবতীকে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে, তাহলে সেটা যৌবনটা মিস করবে। এটাই বাস্তব। শুধু এই ধরনের আপনি ডিরেক্ট নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আপনি গুগল এখনই করুন, এখনই এই লেখাগুলো আপনি পেয়ে যাবেন। আজকে এই সমস্ত বড় বড় মানুষগুলো, বিল গেটস থেকে আরম্ভ করে ডোনাল্ড ট্রাম্প যারা আছেন, প্রত্যেকে কিন্তু এই সমস্ত কথা বলে গেছেন। তো আসুন, এই একটা ছোট্ট কথা আমার মনটাকে আরো চেঞ্জ করে দিয়েছে। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টানো একটা বুদ্ধিমানের কাজ। আজকে যারা যারা নিজেকে চেঞ্জ করেছে তারা কিন্তু আজকে মার্কেটে টিকে আছে। যেমন সাপোজ একটা ছোট্ট উদাহরণ দিই, এখানে যেমন দেওয়া আছে নোকিয়া ফোন। আমরা প্রত্যেকে ব্যবহার করি না নোকিয়া ফোন? হ্যাঁ, এই ছোট ফোনটা ব্যবহার করেছিলাম, বাট আজকে নেই। নোকিয়া মার্কেট থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি, প্রত্যেকের ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন। প্রথম যখন অ্যান্ড্রয়েড ভার্সন আসে, প্রথম নোকিয়াকেই অফার করেছিল, যে সারা ওয়ার্ল্ডে রাজ করছিল, বাট নোকিয়া সে সময় অ্যাকসেপ্ট করেনি, তাই আজকে নোকিয়া মার্কেটে নেই, ফিনিশ। বাট আজকে কারা রাজ করছে? যে সমস্ত ব্র্যান্ড আপনারা ব্যবহার করছেন তারা আজকে মার্কেটে রাজ করছে, কারণ তারা সময়ের সাথে নিজেকে চেঞ্জ করেছে। তো আজকের এই ডিরেক্ট সেলিং আপনার কাছে অনেক কিছু মনে হবে, বাট আগামী দিন অনেক কিছু হতে চলেছে, নাহলে আপনিও পিছিয়ে যাবেন। এটাই বাস্তব। সো আসুন, ডিরেক্ট সেলিং একটা বিজনেস, একটা ব্যবসা, এটা কোনো জব না। এবং এই ডিরেক্ট সেলিং বিজনেস কীভাবে বুঝবো এবং কী কী আছে এখানে? আপনার ম্যানুফ্যাকচার পাবেন, বায়ার, সেলার, জেনুইন প্রোডাক্ট, ডিস্ট্রিবিউটর, প্রপার ডিস্ট্রিবিউশন, সমস্ত কিছু এখানে রয়েছে, যেগুলো আপনি পাবেন, ট্যাক্স পেড থেকে সমস্ত কিছু। এবং এই ডিরেক্ট সেলিং একটু আগে দেখাচ্ছিলাম একটা স্লাইডে, যে ওই জায়গা থেকে ওই জায়গায় যেতে গেলে প্রচুর ইনভেস্ট করতে হবে, এই ব্যাপার। হ্যাঁ, একটা সাধারণ মানুষ যেতে পারছে না। বাট আজকের এই প্রজেক্ট, কেন বলছি আজকে আপনার জীবনটা পরিবর্তন হতে পারে, আজকের এই প্রজেক্ট থেকে আপনি চাইলে ওই জায়গাটাতে আপনি যেতে পারেন, আজকে সেই বিলাসবহুল লাইফে আপনি যেতে পারেন, কিন্তু আপনার এখানে কি বলছে, জিরো ইনভেস্টমেন্ট। আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, আপনাকে এখানে কোনো ইনভেস্ট করতে হবে না। আপনার কোনো সব কোনো অফিসের দরকার নেই, হাইলি এডুকেশনের দরকার নেই। আজকে আমার বেশি পড়াশোনা নেই, হয়তো ভাববেন হয়তো অনেক পড়াশোনা না, আজকে মিনিমাম অ্যাকাউন্টিং জানলে হবে। এবং সমস্ত কিছু ফুল টাইম, পার্ট টাইম, যেভাবে খুশি আপনি কাজটা করতে পারেন। আমি যেমন ওই কাজগুলোকে সাথে নিয়ে আপনি করছিলাম, আপনি চাইলে আপনার কাজটাকে বজায় রেখে আপনার কাজকে বন্ধ করার দরকার নেই। যে যা কাজ করছেন, ব্যবসা করছেন, জব করছেন, চাকরি করছেন, যাই করছেন, সেটাকে সাথে নিয়ে এই কাজটা আপনি করতে পারেন। সো আসুন, এই ডিরেক্ট সেলিং এখন ভারতবর্ষে অনেক পিছিয়ে ছিল, বাট ভারতবর্ষ ভারত সরকার কিছু প্ল্যানিং করছে, 2025 সালে 64,500 crore কারবার করবে। সো এবং ডিরেক্ট সেলিং তো মার্কেটে প্রচুর কোম্পানি আছে, এবং কোন কোম্পানিটা আপনি ভাববেন, বুঝতে পারবেন যে এই কোম্পানিটা ভালো, কারণ অনেক কোম্পানি মার্কেটে আছে, তারা বলছে আমি ভালো, আমি নাম্বার ওয়ানে, আমি এই, আমি ওই। এটা আপনি কীভাবে বিশ্বাস করবেন? কথা হয়েছিল আজ থেকে 9 বছর আগে। তো সিম্পল বিষয়, এখন আর বোকা বানানোর জায়গা নেই। এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকের হাতে অনলাইন আছে, আপনি সমস্ত কিছু যাচাই করে নিতে পারেন। এবং কতগুলো পার্ট আপনি দেখে নেবেন, যে কোম্পানি আপনার বলছে ভালো, তার হাই কোয়ালিটির প্রোডাক্ট আছে কিনা, সাথে প্রপার ডিস্ট্রিবিউশন সিস্টেম, আপনার প্রপার ট্র্যাক রেকর্ড ঠিক আছে কিনা, আপনার কাজটা করতে খুব ইজি কিনা, এবং কমন এডুকেশন সিস্টেম আছে কিনা, এবং সাথে হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং লিডারের সাথে আছে কিনা, এবং অ্যাট্রাকটিভ বিজনেস প্ল্যান। এই 6টা পার্ট যদি সঠিক থাকে, তাহলে সেই জায়গাতে আপনি 100% যেতে পারেন। তো আসল দেখেন এখানে আছে কিনা, একদম শর্ট টাইমের মধ্যে দেখবো। তো হাই কোয়ালিটি প্রোডাক্ট, আজকে এখানে যেটা একটু আগে বলছিলাম, অভ্যাস পরিবর্তন। আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা কেনাকাটা করছিলাম, যেটা পরিবর্তে আমরা কোনো বেনিফিট পাচ্ছি না, আজকে এখান থেকে কেন কিনে ব্যবহার করবেন? কেননা AYUSH আয়ুষের ফুল ফর্ম আয়ুর্বেদা, যোগা, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, পুরো সেক্টর থেকে দেখছে। এবং লেখা আছে ডিপার্টমেন্ট অফ আয়ুষ, মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে একমাত্র আয়ুষ প্রিমিয়াম মেডিসিন প্রোডাক্ট যা দেখতে পাবেন, একমাত্র এলিমেন্টস ওয়েলনেস অনলাইন ব্র্যান্ডে আপনি দেখতে পাবেন।
আজকে একমাত্র আমাদেরই ব্র্যান্ড, এবং সাথে সাথে আরো প্রচুর কিছু সার্টিফাইড রয়েছে, সার্টিফিকেট রয়েছে প্রচুর কিছু, যেগুলো আপনি গুগল সার্চগুলো পেয়ে যাবেন। সো আসুন, আজকে যে সমস্ত মাথা না থাকলে আজকে এই সমস্ত ভালো জিনিসগুলো আমরা পেতাম না। ডক্টর ডিভিএন নারায়ণ, উনি 10 জনের মধ্যে, ওয়ার্ল্ডের 10 জনের মধ্যে একজন মানে মানে বড় একজন সায়েন্টিস্ট। এবং ডক্টর ডিভিএন নারায়ণ, ওনার যদি আপনি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন ওনার টোটাল ডিটেলস, ওনার পুরোনো এক্সপিরিয়েন্স উনি টোটালটা এখানে দিয়েছেন। এবং উনি পুরোনো একটা সময় ছিলেন ডাবর, বৈদ্যনাথ, এই সমস্ত ব্র্যান্ড উনি ছিলেন, ডাবরের ক্রিয়েটার, ও র্যান্ডলাক্সে উনি ছিলেন, যেটার ব্যাপারে আপনি গুগল সার্চ করে আপনি পেয়ে যাবেন। আজকে এত বড় মাথার মধ্যে সাথে রয়েছে, কোনো টেনশন নেই, এত বড় বড় সায়েন্টিস্ট আমাদের সাথে রয়েছে। 100% আয়ুর্বেদিক এপিআই অ্যাপ্লিকেবল, আয়ুর্বেদিক ফার্মাকোপিক অফ ইন্ডিয়া এবং আয়ুষ প্রিমিয়াম দ্বারা স্বীকৃত আয়ুর্বেদিক মেডিসিন আপনি পাচ্ছেন। কি কি আছে আজকে দেখুন, লিভেগেন নামেই কাজ, লিভারের সমস্যা প্রত্যেকটা বাড়িতে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, নানান ধরনের সমস্যা লেগে আছে। আজকে মানে খেলে হয়তো মানে চোয়াটে গরু উঠছে, কিংবা ঠিকঠাক থাকছে না, পায়খানার সমস্যা হচ্ছে, নানান ধরনের সমস্যা লেগে আছে। কিন্তু অ্যালোপ্যাথিক আমরা কি করি, নিজেরাই ডাক্তারি করি, কোথায় চিনতে গোমেজ প্যান যা পারছি নিয়ে এসে খেয়ে নিচ্ছি। একটা সময় কন্টিনিউ করতে করতে আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রাইট, নানান ধরনের সমস্যা চলে আসছে। আজকে এখান থেকে একদম নির্মূলের রাস্তা, লিভেগেন নামেই কাজ, লিভার জনিত যা যা সমস্যা আছে একদম নির্মূল করছে, এবং ইনস্ট্যান্ট কাজ। আপনি খাবেন, আপনি এখনই জায়গায় বসে রেজাল্ট পাবেন। বললে আমি এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি, আমার ব্যাগে খোলা প্যাকা রয়েছে। আপনার গ্যাস হয়েছে, বুক জ্বালা করছে, বমি ভাব লাগছে, আপনি এখনই খান, এখনই জায়গায় বসে রেজাল্ট পাবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনার বাড়ির ছোট্ট বাচ্চা যদি ভুল করে মুখে দিয়ে দেয়, কোনো সাইড এফেক্টের জায়গা নেই, একদম 100% কোয়ালিটিফুল প্রত্যেকটা মেডিসিন প্রোডাক্ট। এছাড়া নানান ধরনের সমস্যা, আজকে 99% আমাদের বাড়ির মহিলাদের গাইনিক প্রবলেম, মেয়েদের যে সমস্ত সমস্যাগুলো হয়, এবং নানান ধরনের ট্রিটমেন্ট চলছে, প্রচুর সাইড এফেক্ট নিয়ে ভুগতে হচ্ছে, এবং অনেক মহিলারা আছেন বিয়ের পরে মা হতে পারছেন না। আজকে এই ওমেন কোম্পানি নিয়ে যত বলবো তত কম, প্রচুর রেজাল্ট তৈরি হয়ে বসে আছে, গাইনিক প্রবলেম নির্মূল করছে, এবং বাচ্চা হচ্ছে না। সেখান থেকে কত নজিরের কথা বলবো, এখানে আমাদের ডিস্ট্রিবিউটারদের মধ্যে বসে আছে। কারোর বাড়িতে 5 বছর বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে না, কারোর বাড়িতে 7 বছর, কারোর বাড়িতে 12 বছর বিয়ে হচ্ছে, বাচ্চা হচ্ছে না, প্রচুর সমস্যা নিয়ে ভুগছিল। আজকে মাত্র 2 মাস, 3 মাস, 1 মাসের মধ্যে মিরাক্কেল রেজাল্ট তৈরি হয়েছে। মিনিমাম 3 থেকে 4 মাসের একটা কোর্স কমপ্লিট করতে হয়। আজকে এতটা দারুণ কোয়ালিটিফুল প্রোডাক্ট, এবং নর্মাল রেঞ্জের মধ্যে মাত্র 380-85 এরকম কিছু দাম আছে। সো আসুন, প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই কাজ, ব্রাশ থেকে আরম্ভ করে প্রচুর প্রোডাক্ট, এবং শ্যাম্পু, ফেস ওয়াশ থেকে আরম্ভ করে লেডিদের জন্য খুব দারুণ কোয়ালিটি ফেস ওয়াশ রয়েছে। ব্যবহার করুন ম্যাডাম, একবার সিঙ্গেল ডে মধ্যে আপনি প্রেমে পড়ে যাবেন, এতটা দারুণ কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট। ফেস ওয়াশ বলুন, ফেয়ারনেস ক্রিম বলুন, শ্যাম্পু, ডে ক্রিম, নাইট ক্রিম, যা যা লাগবে, আরো নানান ধরনের টুথপেস্ট রয়েছে। তাছাড়া বডি ক্রিম থেকে আরম্ভ করে হ্যান্ড ওয়াশ, মেয়েদের প্রাইজ ওয়াশ, যা যা দরকার, মাথার তেল, চুল ঝরার সমস্যার উপর কাজ করছে, মহাবীর জল, দারুণ কাজ। এছাড়া ব্যালেন্স ফুড, নিউট্রিলাইট, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। যে সমস্ত বাচ্চারা খেতে চাইছে না, লোক বাচ্চা, ব্রেন ডেভেলপ নাই, বাড়িতে শুধু একবার ব্যবহার করুন, বাচ্চা হোক বয়স্ক হোক, দেখুন কি রেজাল্ট আসছে এই ব্যালেন্স ফুড, নিউট্রিলাইটে। এরকম ধরনের প্রচুর প্রোডাক্ট যেগুলো আপনার বাড়িতে দরকার। সুগার নিয়ে যারা ভুগছে তার জন্য ডায়াবেলাইট রয়েছে, সিস্টেমেটিক যদি কেউ কন্টিনিউ ব্যবহার করে সে পুরোপুরি সুস্থ থাকবে, এবং প্রচুর রেজাল্ট তৈরি হয়ে আছে। এছাড়া স্টুডেন্টরা গোল্ড থেকে আরম্ভ করে কবচ প্লাস, এটা নিয়ে না বললেই নয়। এটা প্রত্যেকের বাড়িতে, কাজ করুন না করুন পরের বিষয়ে, এটা বাড়িতে রাখুন, কেননা এটা বাড়িতে প্রত্যেকের 100% ইমিউনিটি বুস্ট করবে। এই ঠান্ডা লাগার, ব্রঙ্কাইটিস, সর্দি কাশি পুরোপুরি নির্মূল করছে, এবং 100% ইমিউনিটি বুস্ট করছে। আজকে এটা খেয়ে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আমি দুটো কথা বলতে পারছি, আজকে এতটা দারুণ কাজ। এবং এই ছোট্ট লোগোটা আয়ুষ, আজকে মার্কেটে প্রচুর ব্র্যান্ড আছে, হ্যাঁ, অনেক ধরনের চমন ব্রাশ আছে, দোকানে পড়ে থাকে, লোকে টাকা দিয়ে নেয় না, কি কোয়ালিটি আমি জানি না, জীবনে কোনোদিন খাইনি, বাট আজকে কি কাজে আমি বলে বোঝাতে পারবো না। ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে রেজাল্ট দেবো, প্রত্যেকটা প্রোডাক্ট আজকে এরকম কাজ রয়েছে। সো আসুন, অ্যাগ্রো ডিভিশন, অনেকে চাষিবাসী এরিয়া থেকে আসছেন, চাষবাস হয় যেখান থেকে প্রচুর রাসায়নিক কীটনাশক ব্যবহার না করলে জমির উর্বর ক্ষমতা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, জমিটা কিছু দেখতে পাওয়া যায় না, তাই না? হ্যাঁ, জমি আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে আমাদের অ্যাগ্রো ডিভিশন যেখান থেকে শুরু, আজকে চাষ না হলে, চাষবাস না হলে আমরা চালাতে পারবো না, কিন্তু আমাদের চলবে না, মানব জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তো সেই চাষবাসের জায়গাটা একদম ফার্স্ট ধরেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রচুর রেজাল্ট। আজকে নানান ধরনের প্রোডাক্ট, বস্ত্র, গ্রো ম্যাজিক, যেগুলো আপনি চাষ এসেছেন তার সাথে বসে আপনি জেনে নেবেন, আমাদের প্রচুর চাষি ভাইরা চাষ করছেন, এবং মিরাক্কেল রেজাল্ট। দেখার মতো আলু, দেখার মতো সবজি, দেখার মতো ধান, প্রত্যেকটা চাষ আপনি করুন,
দেখুন কি রেজাল্ট আসছে। আপনার যদি 5 বিঘা জমি থাকে, আপনি 5 বিঘা জমি করতে পারেন, নাও করতে পারেন, আপনি হয়তো 3 বিঘা জমি করুন এবং বাকি 2 বিঘা 3 বিঘার মধ্যে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কি ডিফারেন্স আসছে। আপনার জমি দেখে পাশাপাশি চাষিরা এসে লাইন দিয়ে দাঁড়াবে যে আমার জমিতে হলো না এরকম, তোমার জমিতে কি করে হলো। সঠিক বলছি তো চাষি ভাইরা? হ্যাঁ ঠিক বলছি তো? দেখুন যারা চাষ করছে সেসব দেখতে পাবেন। তো এরকম ধরনের প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমাদের দরকার, ছোট ছোট প্রোডাক্টগুলো পেট্রোলিয়াম জেলি থেকে আরম্ভ করে পাউডার, বাসন মাজা, কাপড় কাচা, পায়খানা বাথরুম পরিষ্কার করা, সবই তো কিনতে হয়। হ্যাঁ কিনতে হয় তো, বাসন মাজতে হয়, কাপড় কাচতে হয়, সব কিছু পাওয়া যায় কোনো হার্মফুল কেমিক্যালস। সাথে সাথে আজকে কাজটা করতে কেন এত সুবিধা, আজকে কমন এডুকেশন সিস্টেম। আজকে এই সাধারণ মানুষটা যেখানে মাত্র 8 পাস ছেড়ে, যেখানে কিচ্ছু নেই পড়াশোনা, আজকে দুটো কথা বলতে পারি, এই হারভেস্ট সাকসেস একাডেমি আমাদের কন্টিনিউ শেখায়, আমাদের প্রতিনিয়ত শেখানো হয়। তো কোনো টেনশন নেই। আমাদের এখানে এমনও মানুষ আছেন জীবনে কোনোদিন স্কুলেই যায়নি, স্কুলের দরজা পর্যন্ত দেখেননি, মানতে পারেন? জীবনে কিন্তু স্কুলের দরজা দেখেননি, কিন্তু আজকে এখান থেকে যে টাকা ইনকাম করে আপনার কাছে এগুলো গল্প মনে হবে, গল্প আজকে প্রমাণ করে দেখাবো। কেননা আজকে আমরা খুব লাকি, আজকে সেই মানুষটাকেও দেখতে পাবো যে মানুষটা জীবনে কোনো স্কুলে যাননি, আজকে ডেটে প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর টাকা। ঠিক আছে, তো আসুন এরকম ধরনের প্রচুর কিছু রয়েছে আমরা দেখতে পাবো এবং হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং লিডাররা আমাদের সাথে আছেন। সো যেটা না থাকলে আমরা কোনোদিন এই জায়গাটা তৈরি করতে পারতাম না। প্রচুর সাপোর্ট এখানে পেতে হয় এবং এখান থেকে সমস্ত সুযোগ সুবিধা যদি পেতে হয় আপনাকে এখানে ডিস্ট্রিবিউটারশিপ নিতে হবে। ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে এখানে কোনো টাকা পয়সা লাগে না, যেটা একটু আগে বলছিলাম। সো কি কি লাগে, আপনার আধার কার্ড লাগবে, নিশ্চয়ই আছে। প্যান কার্ড লাগবে, নিশ্চয়ই আছে। না থাকলে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাকে পরে দিতেই হবে, কেননা আমাদের টিডিএস কেটে আমাদের ইনকাম পাঠায়। এবং ব্যাংক ডিটেলস, আপনার যে ব্যাংকে বই সেই ব্যাংকে আপনার এনইএফটি হবে, ন্যাশনালাইজ ব্যাংকের ডিটেলস আপনাকে দিতে হবে। সাথে সাথে আপনাকে নমিনি ডিটেলস, আপনার নমিনি কে হবে এবং সাথে সাথে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, নমিনি ডিটেলস সমস্ত কিছু দিতে হবে। দিলে আপনার একটা অনলাইন রেজিস্টার হবে এবং একটা ইউনিক আইডি তৈরি হবে। ওই আইডি নাম্বারটা আপনার মেন বিজনেস লাইসেন্স। আপনি নিজে ব্যবসা করুন, আপনি স্টক নিয়ে ব্যবসা করুন, যা করুন, দেশের যে কোনো প্রান্তে আপনি ব্যবসা করুন, আপনার কোনো টেনশন নেই। আইডি পাসওয়ার্ড আপনার কাছে থাকলেই কাফি। এবং বাই প্রোডাক্ট অনলাইন অফলাইন, আমাদের প্রোডাক্ট আপনি অফলাইন থেকে স্টক থেকে তুলতে পারেন। এছাড়া আমাদের অনলাইন সুবিধা আছে, indiashopee.com, আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেবে। কি সুন্দর সার্ভিস, 1 থেকে 2 দিন 3 দিনের মধ্যে প্রোডাক্ট প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছে, তাই না? 350 জিবি। সো আসুন, আমার আইডি, যে আপনার আইডিটা হচ্ছে, আইডিটা যদি আপনার অ্যাক্টিভ হতে হয়, যদি আপনাকে ইনকাম এলিজিবল, যদি আপনাকে ইনকাম পেতে হয়, আপনার আইডিতে 3750 জিবি হতে হবে। মানে আপনি বাড়ির জন্য যে কেনাকাটা করছেন, কারণ আইডিটা তো শুরু নেওয়া না, যার যেরকম দরকার সে সেরকম কেনাকাটা করছে। আমার বাড়িতে যেটুকু দরকার হচ্ছে আমি সেটুকু কিনেছিলাম, যার যেরকম দরকার। তো যে কেনাকাটা করছেন, আপনার আইডিটা কিনতে কিনতে 3750 বিবির পর থেকে আপনি ইনকাম পাবেন। আসুন কীভাবে দিচ্ছে, এরকম এরকম ছোটো ছোটো যদি হোম শপিং করেন, আপনার আরও বড় প্লাস পয়েন্ট হবে। যারা যারা করেছেন আজকে, যারা যারা করেছেন তারা আজকে লাকি পারসন, যারা শুধু নিজে ব্যবহার করছেন না, সাথে সাথে প্রচুর মানুষকে দিয়ে আজকে সেখান থেকে উনি সাকসেস। ঠিক আছে, তো হোয়াট টু ডু, আপনাকে 3টে স্টেপ। পারচেস করেছেন মানে কিনেছেন, এরপরে কি করতে হবে, ব্যবহার করতে হবে, বিক্রি না। কেননা বিক্রি করতে গেলে আপনাকে বিক্রি করা কাজ না, বিক্রি করতে হলে বিক্রি হবে না, আপনাকে এটি ব্যবহার করতে হবে। যদি ভালো হয় তারপর আপনি দুজনকে অবশ্যই জানাতে পারেন এবং সাথে রেকমেন্ড জানানোর জন্য যেটা বললাম। তো এটাই আপনার কাজ। তো আসুন, মাউথ টু মাউথ অ্যাডভাইস এবং এই একই কাজের ওপর থেকে এইটুকু কাজ করলে আপনার এখান থেকে টোটালে 9 রকম 10 রকম ইনকামের জায়গা, টোটাল 9 রকম ইনকামের জায়গা। কি কি আছে আসুন দেখাই। এখানে আপনার চাইলে পার ডে আপনি রিটেল প্রফিট করতে পারেন, পার ডে 200-500 টাকা। সাথে সাথে আপনি যে দামে আপনি কিনে ব্যবহার করছেন, কেনাকাটা করলে আবার আপনি ইনকাম পাবেন। শুনেছেন কোথাও? হ্যাঁ, আমরা জানি বিক্রি করলে ইনকাম হয়, তাই না? আপনি যে কিনবেন, কেনাকাটা করলে আপনি ইনকাম হবে, বিক্রি করলে তো আলাদা বিষয়, আপনি তো পাচ্ছেনই। এবং এই একই ব্যবসার উপর থেকে আপনাকে নানান ধরনের ইনকাম, র্যাঙ্ক ইনকাম দিচ্ছে মান্থলি, উইকলি, আপনাকে দিচ্ছে সেলস বোনাস উইকলি, যেটা আপনাকে বললাম সপ্তাহে ইনকাম কেনাকাটার উপর থেকে, প্রত্যেক সপ্তাহে বুধবার দিচ্ছে। এছাড়া ওই একই কেনাকাটার উপর, একই ব্যবসার উপর থেকে আপনাকে প্রত্যেক মাসে র্যাঙ্ক ইনকাম, বোনাস ইনকাম, রয়্যালটি বোনাস, এন্টিসিপেবল ইনকাম, নানান ধরনের ইনকাম দিচ্ছে একই ব্যবসার উপর থেকে।
সো আছে কোথাও একই কাজের ওপর 9 রকমের ইনকাম? আমি তো পাইনি কোনোদিন। আগে আমি লোকের বাড়িতে চুরি বিক্রি করতাম, কোম্পানি ঘর থেকে নিয়ে আসতাম, একটা দামে নিয়ে আসতো, একটা দামে দিত, মাঝের বেনিফিটটা শুধু পেতাম। এত বছর করেছি কাজটা, ওই কেনার উপর থেকে কোনো বেনিফিট পাইনি। বাট আজকে এখান থেকে যা যা আমি প্রথম দিন থেকে ব্যবহার করেছি, মাকে সুস্থ করেছি, যা যা কিনেছি, আজকে তার উপর থেকে সারা জীবন বেনিফিট পাচ্ছি, এবং সাথে সাথে 9 রকমের ইনকাম। সো আসুন, যেমন একটা উদাহরণ দেখাই, যেটা একটু আগে বলছিলাম, লিভেগান, যেটা একটু আগে কথা বলছিলাম, লিভেগান এখানে নেই। তো গ্যাস ওপর হচ্ছে, তাহলে এটার দাম প্রচুর হওয়া দরকার। এটার দাম অনলি 264 এমআরপি, এটা বিক্রি দাম 264 টাকা। কিন্তু এটা আপনার যদি ডিস্ট্রিবিউটারশিপ আপনি যেহেতু নিচ্ছেন, এটা আপনি পাবেন ছাড়ে, যেটা দোকানে কোনোদিনই পাওয়া যায় না। কত? অনলি 198, 198 টাকা। তাহলে আপনার এখানে ছাড় হলো কত? এখানে আপনার ছাড় হলো পার বোতলে আপনার 66 টাকা। আপনি নিজের জন্য কিনে ব্যবহার করুন, এবং আপনি কিনে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন। যদি আপনি কারোর হাতে তুলে দেন, তাহলে আপনার হাতে হাতে বেনিফিট কি দেখাচ্ছে একটা প্রোডাক্টের উপরে। যদি আপনি এখানে ধরুন আপনার সারাদিনে হয়তো 4টে প্রোডাক্ট আপনি কারোর হাতে তুলে দিয়েছেন, আপনি ভালো রেজাল্ট পেয়েছেন, আপনি আরেকজনের হাতে তুলে দিয়েছেন। তো 4টের উপর থেকে যদি 66 দিয়ে গুণ করা হয় 264 টাকা পার ডে, এবং যে এটা যদি 30 দিন করা হয়, তাহলে কত দেখাচ্ছে? 7,920 টাকা। আপনার একটা প্রোডাক্টের উপর থেকে আপনি রিটেল প্রফিট করতে পারেন, আবার নাও পারেন। আপনি কেনা দামও দিতে পারেন, আপনি কেনা দামে দিলেও আপনার বেনিফিট আছে। সো রিটেল প্রফিটের জায়গা আছে, চাইলে আপনি করতে পারেন, নাও করতে পারেন। এবং সাথে সাথে আপনার এখান থেকে প্রত্যেক সপ্তাহে ইনকামের যে জায়গা, আসুন, তো কেনাকাটার উপর থেকে ইনকাম তো পাচ্ছেনই, সাথে সাথে যদি ব্যবসাটা বড় জায়গায় নিয়ে যেতে হয়, একা কাজ করলে কতটুকু করতে পারবেন? একটা মানুষ হাতে 24 ঘন্টা টাইম, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের হাতে 24 ঘন্টা টাইম। সেই মানুষটা যদি কাজ করে, কতক্ষণ কাজ করবে? 8 ঘন্টা, 10 ঘন্টা। বেশি ইনকামের দরকার হলে 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা। কিন্তু চাইলে কি 30 ঘন্টা কাজ করতে পারবে? হ্যাঁ, পারবে না। কিন্তু আপনি চাইলে এখান থেকে 30 ঘন্টা, কোনো 30,000 ঘন্টা আপনি কাজ করতে পারেন। কিভাবে? যেটা টিম ওয়ার্কের মাধ্যমে। আপনার ভবিষ্যতে আপনি ডিস্ট্রিবিউটারশিপও দিতে পারেন আপনার মতনই। যেমন আপনার সাথে অমর, আকবর, অ্যান্থনি, আপনার যে দুটো ব্রাঞ্চ আসছে, ওয়ার্জি 1, ওয়ার্জি 2, দুটো ব্রাঞ্চ, এই দুটো ব্রাঞ্চের সেলসটা ম্যাচিং হয়ে আপনাকে ইনকাম দিচ্ছে। তো আপনার ওয়ার্জি 1-এ অমর, আকবর, অ্যান্থনি, ওয়ার্জি 2-এ এরা এইভাবে কাজটা শুরু করলো হয়তো, জাস্ট উদাহরণ দিয়ে বলছি। এবং এই অমর আপনার মতনই সেম ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছে, আকবর, অ্যান্থনি তাই। এরাও হয়তো বাড়ির জন্য কেনাকাটা করেছে, কেউ হয়তো 10,000, কেউ হয়তো 5,000, কেউ হয়তো 5,000, যার যেরকম দরকার। আমার যেমন দরকার হয়েছিল, আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা নিয়েছিলাম। কেউ নিয়েছে 50,000, কেউ নিয়েছে 1 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, যার যেরকম দরকার সে সেরকম কেনাকাটা করছে, যার যেরকম ক্ষমতা। তো জাস্ট এরা এইভাবে কেনাকাটা করেছে। তাই এরা যে এদের জন্য কেনাকাটা করলো, উপরে আপনি আছেন, আপনার কোনো বেনিফিট হবে? হ্যাঁ, এখান থেকে হবে। কি বলেছে? আপনার ম্যাচিং সেলসের উপর থেকে এখান থেকে ইনকাম দেবে, যেটা টাকার উপরে 9% আর বিজনেস ভ্যালুর উপরে 12%। এখানে পিভি হিসেবে দেখিয়েছে, তো 12% হিসেবেই দেখাই। তাহলে আপনার এদিকে ব্যবসা আসলো সেই সপ্তাহে, ওয়ার্জি 1-এ এসছে 10,000, আর ওয়ার্জি 2-এ এসছে 5 মিলিয়ে 10,000। এই 10,000-এর উপর যদি 12% করেন, আপনি কত পাবেন? 1,200 টাকা। কি লস হলো না লাভ হলো? হ্যালো, ক্লিয়ার হচ্ছে পিছন দিকে? হ্যাঁ, আপনি আপনার জন্য ব্যবহার করছিলেন, আপনি আবার আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাউকে হয়তো আপনি তাদেরকে ডিসপ্লেসিভ দিয়ে তারা তাদের জন্য কিনে ব্যবহার করছে, তারা হয়তো কাজটা শুরু করেছে। তাহলে অমরের জন্য কিনেছে, আকবরের জন্য, অ্যান্থনির জন্য কিনেছে, ওরা নিজের জন্য কেনাকাটা করলো, সেটার জন্য সেম পার্সেন্টেজ আপনি পেলেন 1,200 টাকা। এইভাবে যতবার কেনাকাটা করবে, তার ধরুন বেনিফিট আপনার প্রত্যেক সপ্তাহে আসবে। তো অমরের জন্য ব্যবসাটা বুঝে গেছে, তারও দুটো ব্রাঞ্চ, আকবরও তাই, অ্যান্থনিও তাই। তো অমর, আকবর কাজটা করছে, তাদেরও মাধ্যমে ARB, আকবরের মাধ্যমে CRD এরা এসছে, এরা হয়তো কিছু কেনাকাটা করেছে, 10,000, 12,000, 10,000, 10,000। তাহলে এরা ইনকাম পাবে, অমর, আকবর এরা ইনকাম পাবে। তাই এরা কত পাবে? অমর, আকবর এরাও 1,200 টাকা করে পাবে। আপনি ওপরে আছেন, মজার বিষয়টা দেখুন, আপনি আছেন ওপরে। আপনি চিনতেন অমর, আকবর, অ্যান্থনি, জাস্ট উদাহরণ দিয়ে বলছি। বাট আপনার এই যে পরে যারা আসলো ABCD, এদেরকে কি আপনি চিনতেন? হ্যাঁ, এদেরকে কিন্তু চিনতেন না। বাট আপনার ব্যবসা কি হচ্ছে, এদের মাধ্যমে যেটা আসলো 22,000 বেবি, আপনি চিনুন না চিনুন সেটা ফ্যাক্টর না। আপনার সেলস ম্যাচিং এর উপর থেকে আপনি পাবেন কত? 22,000-এর উপর 12% করে 2,640 টাকা। পাই দিয়ে পাওয়াটা কোনো অন্যায় হলো?
আমার মনে হয় বুঝতে পারেননি কেউ। তো এরকম ধরুন অমর একটা টিম, টিম 1, আর একবার অ্যান্থনি নিয়ে ওয়ার্জিপি আপনার টিম 2। এই টিম 1 টিম 2 যা ব্যবসা করছে, আপনি আছেন উপরে, টিম 1 এর মাধ্যমে এসে 40,000 বিবি, টিম 2 এর মাধ্যমে 40,000 বিবি, আপনি বলেছে কত পাবেন? 12% করে 4800 টাকা। আপনার ইনকাম তারপরে বাড়ছে, যেটা বাড়তে বাড়তে হায়েস্ট দেখুন কত দেয়, সিটটাকে ভালো করে ধরে রাখবেন। সো এইভাবে যেভাবে ইনকাম বাড়ছে। এবং আরেকটা বিষয় বলি, ব্যবসা কম বেশি হতে পারে, কারণ দুটো সাইড সমান ব্যবসা করার কোনো গল্প নেই। হয়তো আপনার ওয়ার্জি 1-এ ব্যবসা এসছে 1,75,000, আর ওয়ার্জি 2-এ ব্যবসা কত দেখাচ্ছে? 1.5 লাখ। মানে ওয়ার্জি 1-এ বেশি এসছে, ওয়ার্জি 2-এ কম এসছে। তাহলে এখানে আপনি ম্যাচিং করে কত পাবেন? এখানে আপনি 12% ম্যাচিং করে আপনি 15,000 উপর ম্যাচিং হবে, 1.5 লাখের উপর ম্যাচিং হবে, মানে কমটা ম্যাচিং হবে, আর বাকি ব্যালেন্সটা আপনার জমে থাকবে, 25,000 বিবি জমে থাকবে। এই 15,000 উপর, এই 1.5 লাখের উপর আপনি 12% করে আপনি কত পাচ্ছেন? 18,000 টাকা আপনার অ্যাকাউন্টে আপনি পাচ্ছেন। আর বাকি যে 25,000 বিবিটা, এটা আপনার ক্যারি ফরওয়ার্ড, মানে আপনার জমে থাকছে, ওয়াশ আউট হবে না, কোনো টেনশন নেই। পরের সপ্তাহ, পরের মাস, পরের বছর যেদিনকে হবে সেদিনকে আপনি পাবেন। তো আসুন, হয়তো টিম 2 এর মাধ্যমে পরের সপ্তাহে ব্যবসা এসেছে 2,25,000, এদিকে এসেছে 2,90,000। তো 2,25,000 এর সঙ্গে 25 যোগ হয়ে এদিকে হয়ে গেল 2.5 লাখ, আর এখান থেকে আবার 2.5 লাখ দিল। 2.5 লাখ নিয়ে আপনার থেকে 12% করে 30,000 টাকা আপনাকে দিল। তাহলে ব্যালেন্স আমার কত পড়ে থাকলো? এদিকে 40,000। এই 40,000 টাকা ক্যারি ফরওয়ার্ড হলো। মানে এটা দেখুন একটাই, মানে আপনার যদি হয়তো হতে পারে আপনার হয়তো একটা টিম খুব ভালো কাজ করছে, হতে পারে, কোনো টেনশন নেই, আপনার সেই ব্যবসা জমে থাকবে, আপনার কোনোদিন ওয়াশ আউট হবে না, আপনি এটা পাবেন, কোনো টেনশন নেই। যেটা অন্যান্য জায়গায় আমি দেখেছি ওয়াশ আউট হয়ে যায়। তো আসুন, এরকম ভাবে ব্যবসা বাড়তে বাড়তে, ইনকাম বাড়তে বাড়তে আপনার কত বাড়ছে? 25,000 ম্যাচিং আপনি 30,000 পেয়েছেন, সরি 2.5 লাখের ম্যাচিং আপনি 30,000 পেয়েছেন, 6 লাখের ম্যাচিংয়ে আপনি 12,000 পেয়েছেন। মানে টিম 1 এর জন্য কাজ করছে, টিম 2 এর জন্য কাজ করছে, প্রত্যেকে। ওপর থেকে সিনিয়র আপনি আছেন, ওপর থেকে আরো সিনিয়র সাপোর্ট করছে, সবাই মিলে কাজ করছেন। তো এদিকে ওয়ার্জি 1-এ এসছে 12,50,000, এদিকে এসছে 12,50,000, আপনি পেয়েছেন 1.5 লাখ। আবার এসছে এদিকে 20 লাখ ওয়ার্জি 1-এ, ওয়ার্জি 2 এসছে 20 লাখ। তাহলে আপনি কত পাবেন? 2,40,000 একটা উইকে। কিন্তু আপনাকে দেবে না, এই জায়গাটা শর্ত আছে, আপনাকে সপ্তাহে হাইস্ট দেবে 2,10,000 টাকা। আপনাকে হাইস্ট দেবে 2,10,000 টাকা। হাততালিটা এমনি হয়ে যাচ্ছে, গল্প না। কি গল্প করছো? সপ্তাহে 2,10,000 টাকা, এরকম হয় নাকি? হ্যাঁ, বাট আজকে প্রমাণ করে দেখাবো। একটু শুধু সিট বেল্টটা ভালো করে ধরে বসে থাকুন, কেউ বাইরে যাবেন না। সো এছাড়া এটা গেল সাপ্তাহিক ইনকাম, প্রত্যেক সপ্তাহে। এছাড়া এই একই ব্যবসার উপর থেকে প্রত্যেক মাসে নানান ধরনের ইনকাম আছে, মাসিক ইনকাম, র্যাঙ্ক ইনকাম, যেটা বলছে 2% থেকে up to 7%, যেগুলো বললে এখন একটা মাথা থাকবে না, এবং প্রচুর সিনিয়ররা পান। সো ওভারহেড ইনকাম, নানান ধরনের ইনকাম রয়েছে, যেটা অন্যান্য কোম্পানি ভাবতেই পারে না। সো আসুন, বোনাস পাওয়া যায় প্রত্যেক মাসে। আপনি সাপ্তাহিক ইনকামের সাথে সাথে প্রত্যেক মাসে আপনার বোনাস পেতে পারেন। মাসে 5 থেকে 7,000, 10,000 আপনি বোনাস পেতে পারেন। এবং সাথে সাথে আবার 30,000 টাকা হসপিটাল ক্যাশ দেবে, যদি বাড়িতে হসপিটালে ভর্তি হয়, পার ডে 1,000 টাকা করে বেড ভাড়া। এই একই ব্যবসার উপর থেকে এক্সট্রা ফিচার্স আপনি পাবেন। সো আসুন, এরকম প্রচুর কিছু রয়েছে, প্রচুর র্যাঙ্ক রয়েছে, ডায়মন্ড কমিশন রয়েছে। এছাড়া এগুলো যাচ্ছি না, এই যে এরকম প্রচুর র্যাঙ্ক রয়েছে। মানে একই কাজ করতে করতে আপনার ডিস্ট্রিবিউটর লেভেল থেকে আপনার ওয়ার্জি 1-এ 2.5 লক্ষ বিবি, ওয়ার্জি 2-এ 2.5 লক্ষ বিবি, ভালো করে বুঝবেন। আপনি আপনার জন্য ব্যবসা করছেন, টিমের জন্য ব্যবসা করছে, ওই ব্যবসাগুলো যোগ হতে হতে যেদিনকে আপনার ওয়ার্জি 1-এ 2.5 লক্ষ, ওয়ার্জি 2-এ 2.5 লক্ষ টোটাল ব্যবসা হয়ে যাবে, কোনো টাইম টার্গেট নেই, তখন আপনি প্রথম র্যাঙ্কে চলে আসবেন, টিম কোঅর্ডিনেটর, টিসি। এই প্রথম র্যাঙ্কে আসাতে আপনার 3 লক্ষ টাকা ইন্স্যুরেন্স একটা পেপার আপনার বাড়িতে পাঠিয়ে দেবে, ফ্রি অফ কস্ট। এছাড়া ওই একই ব্যবসা বাড়তে বাড়তে প্রচুর র্যাঙ্ক আছে, এরিয়া টিম কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, স্টার সিলভার, জোনাল টিম কোঅর্ডিনেটর। হ্যাঁ, এরকম করতে করতে আমি আছি রিজিওনাল টিম কোঅর্ডিনেটর। এই এনটিসি র্যাঙ্কটা তো স্বপ্নের র্যাঙ্ক, মানে আমি আছি রিজিওনাল টিম কোঅর্ডিনেটর, আরটিসি, এরপরে আছে ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর, ঠিক আছে, যেটা কে বলা হচ্ছে মানে স্বপ্নের র্যাঙ্ক। মানে আপনার ওয়ার্জি 1-এ, ওয়ার্জি 2-এ টোটাল টিমের ব্যবসা হতে হতে যেদিনকে 2 কোটির ব্যবসা হয়ে যাবে, সেদিনকে আপনার সমস্ত ইনকাম পাওয়ার পরও আপনাকে প্রত্যেক মাসে মিনিমাম 1 লাখ টাকা টাইপ অফ পেনশন দেবে।
কি গল্প, গল্পের পরে গল্প ঝরে যাচ্ছে, এবার টাইকোড উঠে পড়ে গল্প ঝরে যাচ্ছে। প্রত্যেক মাসে বলে 1 লাখ টাকা পেনশন পাওয়া যায়। হ্যাঁ, এখানে পাওয়া যায়। আজকে প্রত্যেক মাসে এখানে পেনশনের জায়গা আছে, মিনিমাম পেনশন, যেটা পেনশন বলা ভুল, টাইপ অফ এন্টিসিপেবল ইনকাম এটাকে বলছে। তো মিনিমাম 1 লাখ টাকা মাসে টাইপ অফ পেনশন রয়েছে এবং আমরা শেষের মুখে আছি একদম। এবং যেটা একটু আগে বলেছিলাম, হ্যালো, আপনার 6টা পার্ট দেখে নিতে বলেছিলাম। আজকে যে সমস্ত পার্টগুলো আমি 6টার মতো দেখালাম, সেগুলো কি মিলছে? এখানে হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে, হ্যাঁ, এখান থেকে সাকসেসের জায়গা সমস্ত কিছু, মানে কাজটা করতে খুব ইজি, হ্যাঁ, এবং কমন রিলেশন সিস্টেম আছে, হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট রিটার্নের সাথে আছে, অ্যাট্রাকটিভ বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যানটা ভালো লাগলো? হ্যাঁ, জবরদস্ত বিজনেস প্ল্যান, যেটা একদিনে মাথায় থাকবে না। আজকে বললাম, আজকে মাথায় থাকবে না। এটা আপনি যখন শুরু করবেন, শুরু করার পরে আমাদের ট্রেনিং হয়, কোনো টেনশন নেই, আপনার অটোমেটিকলি মাথায় ঢুকে যাবে। মর্নিং কোর কমিটিতে আপনি থাকবেন, সমস্ত কিছু আপনার মাথায় ঢুকে যাবে। তো কোনো টেনশন নেই, সব কিছু শিখিয়ে দেওয়া হবে। এবং কেন এই কাজটা করছি, হ্যালো, কেন এই কাজটা করছি? আজকে আমরা জানি যে মানুষটা বেঁচে আছে, কর্ম করছে, তার ইনকাম আছে। যদি সে ব্যক্তি মারা যায়, তার ইনকাম থাকবে? ডাক্তার বলুন, উকিল বলুন, চাষি বলুন, যার কথাই বলুন, যতদিন বেঁচে আছে, কর্ম করছে, তার ইনকাম আছে। যদি মারা যায়, ইনকাম ফিনিশ। বাট সবাই ভালো থাকুন। আমি আমার কথা বলি, ধরুন এখানে আমি আছি, ধরুন আমার একটা ফ্যামিলি, ঠিক আছে, এখন ফ্যামিলি সবে বউ হয়েছে, মানে এখনো ছেলে মেয়ে এখনো মানে শুরু হয়নি, হবে খুব তাড়াতাড়ি। তো ধরুন এরকম একটা সুন্দর একটা ফ্যামিলি, এবং সাথে সবাই খুব খুশি যেহেতু সাথে আছি। আজকে কার জীবনে কী আছে বলা মুশকিল। এই মাই লাইফে কর্মটা করছি এবং ফুল টাইম এই কাজটাই করছি, এখান থেকে সমস্ত ইনকাম, এখান থেকে সমস্ত কিছু। আজকে ভগবান না করুক, ওপরওয়ালা আল্লাহ গড কিছু না করুক, যদি এরকম দুর্ঘটনা যদি চলে আসে, হতে পারে, যদি হয় তাহলে কি হবে? তাহলে আমার ইনকাম বন্ধ, ছবিটা এরকম দেয়ালে চলে আসবে। এটা তো বাস্তব, হ্যাঁ। বাট আজকে এই প্রজেক্টটা কেন করবেন? আজকে এখান থেকে কি আছে ফিউচার সিকিউরিটি, শুধু দেখুন। আজকে আপনার, সরি, আমার যদি কিছু হয়ে যায়, এই যে আমি আসি, আমার এখানে বেঁচে আছে, আমার এখানে প্রত্যেক সপ্তাহে মাসে এখানে ইনকাম রয়েছে, যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে আমার সাথে যারা কাজ করছে তারা তো কাজ বন্ধ করে দেবে, হ্যাঁ। কেন? আমার জন্য তো এসছে তারা, হ্যাঁ। তারা কি আমার জন্য কাজ করছে? না, প্রত্যেকে নিজের জন্য কাজ করছে। শুরু করেছিলাম একা, আমার সাথে 2-4 জনকে আমি কাজ শুরু করেছিলাম। আজকে 2-4 জন হতে হতে আজকে কিছু না হলেও 2-4 হাজার লোক কাজ করছে, আমি চিনি না। আজকে এখান থেকে সমস্ত ইনকাম, এখান থেকে সমস্ত কিছু। যদি না থাকি, তাহলে আমার ইনকাম কে পাবে? আমার নমিনি পাবে। আমি নেই, আমার নমিনি পাবে আমার ইনকাম সারা জীবন। তো কি হওয়া দরকার? এছাড়া নমিনি যদি কিছু হয়ে যায়, তার নমিনি টোটাল 3টে জেনারেশন পর্যন্ত ইনকাম দিচ্ছে। হবে তবে না স্যার, এরকম ঘটনা হয়েছে, এরকম ঘটনা হয়েছে অনেকের সাথে। আজকে এই ব্যক্তিগুলো কাজ করতে করতে, এনার বাবা, হ্যাঁ, সিজার নায়ার, আজকে এই দুনিয়াতে নেই। ইনি এনটিসি লেভেল থেকে ইনি ছেলের নামে আইডি ট্রান্সফার হয়, ছেলে নমিনি ছিল। আজকে বাচ্চা ছেলেটার নামে, ছেলেটা এখন একটু বড় হয়ে গেছে, কম করে কিছু না হলেও মাসে কম করে 30 থেকে 40 লাখ টাকা ইনকাম ঢোকে। আচ্ছা, ডায়মন্ড। এবং এরকম ঘটনা হয়েছে, এই মানুষগুলো আজকে দুনিয়াতে নেই, বা আজকে এনাদের যেটা নমিনি, তারা আজকে ঘরে বসে বসে ইনকাম পাচ্ছে। আর এই কারণে এই কাজটা করছি। আজকে আমার যদি কিছু হয়ে যায়, আমার ফ্যামিলিকে কাউকে কোথাও যেতে হবে না, আমার মিসেসকে কোথাও যেতে হবে না, মাকে কোথাও যেতে হবে না। আজকে বাড়িতে বসে চোখ বন্ধ করে প্রচুর টাকা ইনকাম পাবে। আর এই কারণে এই কাজটা করছি। সো আসুন, একদম শেষে আমরা এতক্ষণ ধরে যে প্রজেক্ট নিয়ে কথা বললাম, কোম্পানিটার নাম বলিনি, তাই না? কোম্পানিটা কি? কোম্পানি না, বেসিক বানি। চলুন নামটা দেখে নিই। আজকে যে প্রজেক্ট আমরা দেখছি, আজকে এই প্রজেক্টের নাম হচ্ছে মাই লাইফস্টাইল মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আজকে ভারতবর্ষের নাম্বার 1 প্রজেক্ট। আজকে যে প্রজেক্ট আপনি দেখতে এসেছেন, আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই, গুগলে এখনই মারুন, টপ 10 বেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া 2024। 10টা কোম্পানির লিস্ট আছে, টপে আছে।
ফার্স্ট নামটা আসবে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আজকে দেখেন আমি 2017 থেকে দেখছি, আজকে ভারতবর্ষ সবার আগে, এবং কি জায়গা সেটা তো বলে বোঝাতে পারবো না, এখনো তো সবে শুরুই হয়নি, এখন অনেক কিছু বাকি আছে, দেখতে পাবেন, কেউ সিট ছেড়ে যাবেন না, একদম লাস্ট চলে এসেছি। এবং এতটাই বড় মাপের জায়গা, আপনি এখান থেকে গভর্নমেন্টের যে 3-3টে মিনিস্ট্রির কথা বলছিলাম, তো তার মধ্যে দিয়ে একটা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, তার আগে তো বললাম আমাদের আয়ুষ মন্ত্রণালয়, এবং সাথে সাথে আছে এরকম সার্টিফিকেট আছে, যেটা আমারও এসছে, আমার নামই দিয়ে আছে শুভজিৎ দাস। তো স্কিল ইন্ডিয়া থেকে এরকম সার্টিফিকেট আসবে, আপনারও পরীক্ষা দিতে হয় একটা, তো এবং ইজি, সব কিছু ইজি। তাছাড়া এরকম প্রচুর লিগেল ডকুমেন্টস রয়েছে, আপনি ডকুমেন্টসে গেলে আপনি পেয়ে যাবেন এমআই লাইফস্টাইল লিগেল ডকুমেন্টস, আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন। এবং সাথে সাথে আমাদের সাথে সিও এনারা আছেন বলে আজকে অনেক কিছু। সো আসুন, কোম্পানি ওয়েবসাইট www.milifestylemarketing.com, কোম্পানি ওয়েবসাইট আপনি যাচাই করুন, পুরো নাড়ুন ঘাটুন, কোনো অসুবিধা নেই। এবং ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, এতক্ষণ আমাকে শোনার জন্য। এই রাস্তাটা ছিল ওই টাইমে, কি হবে না হবে, কাজ কি হবে না হবে, ইনকাম আসবে কি না আসবে, যদি সেই কোম্পানিতে যদি সারা জীবন না কাজ করতে পারি, কিংবা ওটা যদি না থাকে, কিংবা যদি নিজে যদি কাজে না যেতে পারি, এরকম চিন্তা ছিল। তাই জন্য আমার প্রেজেন্ট লাইফ ছিল এরকম, মানে তখনকার প্রেজেন্ট লাইফ। যখন এই মাই লাইফের নতুন রাস্তাটা পেলাম, সূর্য ওঠা এই মাই লাইফের ড্রিম লাইফ, সেদিনকে কিন্তু সিদ্ধান্তটা সঠিক। তো স্যার শুভজিৎ স্যার যেটা বলছিল ইন্ডিয়ান নাম্বার 1, স্যার 100% না 1000% যদি ভগবান আল্লাহ খোদা যে সব যদি আপনাকে এটা দিয়ে থাকে, আপনি বাড়িতে গিয়ে গুগলে সার্চ করবেন, ইন্ডিয়ার নাম্বার 1 না, আগামী ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের নাম্বার 1 হতে চলেছে। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी ही शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी, बनेगा अपना घर। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा, जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं। आओ
मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल हो। आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल। स्टाइल से अब जीना है हमने ये ठानी है, लाइफस्टाइल से जुड़ने की हर शर्त ये मानी है। Vacations, my lifestyle. Satisfaction, my lifestyle. Celebrations, my lifestyle, my lifestyle. Maro dhando, my lifestyle. Gadi bangla, my lifestyle. Ummeede, my lifestyle, my lifestyle. मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें। আজকের এই লাইফস্টাইল দিয়ে সবকিছু হয়েছে, বাড়ি গাড়ি, এত মানুষের সম্মান ওনাদের ভাবতে পারিনি যে আজ এত মানুষের সম্মান আমি পাবো। কি বলবো, লাইফস্টাইলে ছিল বলে আজকের এই জায়গায় আপনারাও আসুন, আপনারা এখানে হবে। আমি কথা বলতে পারি না, আমার ভিতরে বিশাল কষ্ট হয়। আগেকার কথা মনে পড়লো না, বুক ফেটে যায় যে একসময় কি ছিলাম আর কোথা থেকে কিভাবে এসছি। এমন দিন গেছে একটা কাপড় ছিল না পরা, ছেলে মেয়েকে খেতে দিতে পারতাম না, আর সেখান দিয়ে আজকে এটা আমার সুখের কান্না, দুঃখের না। কিন্তু কি করবো, আগেকার মনে পড়ে, তাই ও খুব শরীর খারাপ, তাই নিয়ে বলছে তুমি চলো, আমি একা একা যেতে পারবো না। আমি বলছি ঠিক আছে চলো, দুজনেই যাও। আপনাদের এত ভালোবাসা, যার জন্য আপনাদের ছেড়ে থাকতে পারি না, চলে আসি বাড়ি ছেলে মেয়ে সব ফেলে দিয়ে আপনাদের জন্য। আপনারা আসুন আর লাইফস্টাইলটা ছেড়ে দিয়ে আগে লাইফস্টাইলটা সত্যি খুবই ভালো। আমার জীবন থাকতে আমি লাইফস্টাইলটা করে যাবো, যে কদিন বেঁচে থাকি। নমস্কার। আমি দুর্গাপুর বহুদিনের চেনা, তো সেই চেনা জায়গাতে আসলে একটু এক্সাইটমেন্ট না পেলে হয়তো আজ আমি আপনাদের সামনে কিছু বলতেই পারবো না। তো আমি একটু ফার্স্ট, ঠান্ডার সময় জানি আপনাদের অনেকক্ষণ ধরে বসে আছেন, ঠান্ডা লেগেছে। আমার জন্য নয়, আজকে যাদের জন্য এই পৃথিবীতে এসছেন, যাদের জন্য আজকে এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে পারছেন, তো আপনাদের পিতামাতার জন্য একটা, আপনাদের নিজেদের জন্য একটা ঝড়ে দিতে লাগবেন। জোরে জোরে আওয়াজটা এখনো পর্যন্ত সেই রকম আসছে না। থ্যাংক ইউ। যারা যারা মন থেকে দিলেন, আমি উপরওয়ালার কাছে একটাই দোয়া, একটাই আশীর্বাদ, যারা সত্যিকারেই আপনাদের নিজেদের পিতামাতার জন্য হাততালি দিলেন, পিতামাতার আশীর্বাদ এবং উপরে গড আল্লাহ প্রভু তাদের আশীর্বাদ, ওই হাততালির জন্যই আপনার বাড়ির সামনে যদি আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন, আর বেশিক্ষণ হয়তো আপনাদেরকে বসিয়ে রাখবো না, কারণ সকাল থেকে অনেক খাওয়া দাওয়া না খেয়ে অনেক কষ্ট করে এসছেন, বেশিক্ষণ রাখবো না। আমিও 3:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছি আপনাদের সঙ্গে আজকে দেখা করব বলে। তো তাদের আশীর্বাদে যদি আপনি আপনাকে বিশ্বাস করতে পারেন, তাহলে
100% আপনার বাড়ির পাশেও একটা নতুন কার, যেমন যে কারটা নিয়ে আজকে আমি এসেছি, হয়তো এরকম ধরনের কার না আসলেও 1 থেকে 2 বছরের মধ্যে আপনার বাড়ির সামনে আসতে চলেছে নতুন কার। আজ একটু দেখতে চাইছি আজকে সর্বপ্রথম কারা কারা আমাদের গেস্ট, নতুন মানুষ আজকে এখানে কি হয় কেমন হয় এইটা দেখার জন্য এসছেন, একটু হাত তুলবেন। প্রত্যেকেই হাতটাকে উঁচু করে রাখুন। যারা যারা আজকে নতুন এসছেন, যারা যারা গেস্ট আমাদের অতিথি, তারা হাতটাকে উঁচু করে রাখুন। এতক্ষণ আপনারা হাততালি দিয়েছেন যারা স্টেজে এসছে তাদের জন্য, এখন ওনারা হাততালি দেবে আপনাদের জন্য। জোরে 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 জোরে। অতিথি আপ্যায়ন এরকম ধরনের হাততালি নয়, জোরে হাততালি দিতে হবে। থ্যাংক ইউ। দেখুন আজকে আমরা প্রত্যেকেই মানুষ, ইয়েস আর নো? আমার সঙ্গে একটুখানি কথা বলবেন। আমরা সবাই মানুষ তো, ছেলে হই আর মেয়ে হই, আমরা কিন্তু সবাই মানুষ। তাহলে মানুষ হয়ে পৃথিবীতে যখন এসছি, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, ইয়েস আর নো? প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে। কি কি স্বপ্ন? বেসিক কিছু স্বপ্ন, একটু ভালো খাবার, একটু ভালো পোশাক, একটু ভালো বাড়ি, আমার ছেলে মেয়েদেরকে একটু ভালো স্কুলে পড়ানো, একটু ভালো বাবা মাকে একটু ভালো ট্রিটমেন্ট দেওয়া, এবং এবং আত্মীয় স্বজনের কাছে একটু সম্মান পাওয়া। এগুলো একটা মানুষের বেসিক নিড কিনা, বেসিক চাহিদা কিনা? বেসিক চাহিদা। তাহলে এই বেসিক চাহিদাটা আমরা যখন পূরণ করতে পারি না, তার জন্য কি কয়? আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। কেন কাজ করতে হয়? উপরওয়ালা গড আল্লাহ প্রভু আমাদেরকে একটা সুন্দর স্থান দিয়েছে, যে স্থানের জন্য আমাদের কর্ম করতেই হয়। সেই স্থানটার নাম হচ্ছে পেট। পেট যদি না থাকতো তাহলে মানুষ কর্ম না করলেও পারত। সত্য না মিথ্যা? তাহলে আজকে সেই জায়গা থেকেই আপনাদেরকে, যখন আজকে নতুন মানুষ এসছেন, আজকে এই সিস্টেমটা আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও পারে, কিন্তু কর্ম আপনাদেরকে করে যেতেই হবে। কর্ম করার মধ্যে দিয়ে একটুখানি ডিফারেন্সটা আপনাদেরকে বোঝাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। কেন আপনি যে কর্মটা করছেন সেই কর্মটা ছেড়ে দিয়ে কেন এই কর্মটা করবেন? আপনি ওখানে আপনার জন্য কাজ করবেন। যে কর্মটা এই সিস্টেমের বাইরে, যে কোনো কর্ম, আজকে যদি দোকান হয়, আপনার নিজস্ব দোকান, তারপরেও ওখানে 12 থেকে 14 ঘন্টার বেশি দোকান বন্ধ করতে হবে, রেস্ট করতে হবে। আপনি যদি লোকের কাছে কাজ করেন তাহলে আপনি 10 থেকে 12 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। যদি সরকারি ডিউটি করেন সেখানে গিয়েও আপনার 8 থেকে 10 ঘন্টার বেশি আপনার জন্য আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনিও মানুষ আর আমরাও মানুষ। আমরা যে ডিফারেন্সটাকে খুঁজে পেয়েছিলাম, সেই ডিফারেন্সের মধ্যে দিয়ে দেখেছিলাম যে আমি অন্য জায়গাতে, অন্য বাইরে যে কোনো জায়গাতে, আজকে রিলায়েন্স বলুন, টাটা বলুন, বিড়লা বলুন, যে কোনো স্থান, আজকে কাপড়ের দোকান বলুন আর বাসের কন্ট্রাক্টর বলুন, যে কোনো জায়গা, যে কোনো কর্ম, হোটেল বলুন, যে কোনো কর্ম, সেখানে গিয়ে আপনাদের আমাদের নিজেদের জন্য আমরা 10 ঘন্টার বেশি কাজ করতে পারি না, 12 ঘন্টার বেশি কাজ করতে পারি না। কিন্তু এই সাবজেক্টটাই এসেছিলাম টিপ ছাপ দিয়ে। বিশ্বাস করুন, জীবনে একটা দিনের জন্য স্কুলে যাইনি। এই সাবজেক্টটাকে যখন আমাকে বোঝানো হয় যে আজকে তুমি একা আছো, তোমার সঙ্গে কালকে দুজন বন্ধুকে
তুমি রিক্রুটমেন্ট করবে, বন্ধু বানাবে, তা সেই বন্ধু আবার দুজন বন্ধুকে বন্ধু বানাবে। এই কাজটা হচ্ছে বন্ধু তৈরি করার কাজ। বন্ধু তৈরি করলে আপনার জীবনে ধীরে 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 টাইম বাড়তে থাকবে। আর টাইমটাকে যদি আপনি আপনার জীবনে বাড়াতে পারেন, পয়সার চিন্তা আপনাকে করতে হবে না, পয়সার চিন্তা উনি করে রেখে দিয়েছে। শুধু আপনি আমি যদি আমাদের জীবনের টাইমটাকে বাড়াতে পারি, পয়সা অটোমেটিকলি এসে আপনার কাছে, আপনার জানলায়, আপনার দরজায়, আপনার ঘরে, আপনার বাড়িতে কড়া মারবে। শুধু কাজ হচ্ছে এখানে অনেক কিছু দেখার পরে অনেকে বাইরে গিয়ে জিজ্ঞাসা করে, স্যার আমার করতে হবে কি? কাজ বন্ধুত্ব করা। যে জায়গাটা গোটা ভারতবর্ষের বুক থেকে আমাদেরকে কিছু মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে। বন্ধু করো না। ছোটবেলার থেকে বাবা মা, কাকা কাকি, মামা মামি, আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব সবাই আমাদেরকে বন্ধু তৈরি করতে বারণ করে। একা একা বড় হও, একা একা লাইফে স্ট্যান্ড করো। আপনাদের কাছে জোর হাত করে এত মানুষ আপনারা, আমি একা আপনাদের কাছে জোর হাত করে বিনতি একটা প্রশ্ন করছি। একা কর্ম করে তার জীবনের সমস্ত স্বপ্নকে পূর্ণ করেছে একটা মানুষের নাম বলতে পারবেন? একা কর্ম করেছে, তার সঙ্গে কোনো টিম নেই, কোনো মানুষ নেই, কোনো কিচ্ছু নেই। সে যত বড়ই শিক্ষিত হোক না কেন, সে লাইফে সবকিছু পেয়েছে। একটু বলতে পারবেন নাম? একা আছে কারোর জানা আছে? নেই। আমি এতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, আজকে 10 থেকে 12 বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। বিশ্বাস করুন আমি খুঁজে পাইনি। আজ একা এসছিলাম টিপছাপ দিয়ে। আজকে অল ওভার ইন্ডিয়াতে মিনিমাম 4.5 লক্ষর বেশি বন্ধু আছে, ছেলে এবং মেয়ে। আপনাদের মতো ভালো বন্ধু, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কলেজের প্রফেসর, বড় ডিগ্রিওয়ালা মানুষ, আইপিএস অফিসার, সমস্ত মানুষ আজকে এসে বলে, স্যার কিভাবে ইনকাম করবো একটু দেখাবেন। একটা মূর্খ ছেলের কাছে এটা সেই ইন্ডাস্ট্রি, আর সেই টাইম দিতে পারে, সেই লাইফ দিতে পারে, তার বাস্তব একটা প্রমাণ। আজকে জানি না আপনাদের চেনাশোনা জানাশোনা একটা মূর্খ ছেলে, যে ছেলেটার কাছে এরকম ধরনের সম্মান পাওয়া যায়, এরকম ধরনের ফুল মালা সমস্ত কিছু সম্মান দিয়ে, তারপরেও আজকের দিনে যে গাড়িটা নিয়ে কলকাতা থেকে আপনাদের কাছে এসছে, বাইরে গিয়ে একটুখানি দেখবেন। আজকের দিনে গুগল সমস্ত কথা বলে, ওই গুগলে গিয়ে একটু সার্চ করবেন ওই গাড়িটার মূল্য কত। একদম কম দাম, 2,07,00,000 টাকা মাত্র ওই গাড়িটার দাম। একটু পারলে চোখের দেখা দেখে যাবেন যে গাড়িটা কি আছে এবং কেন এত দাম হয়েছে। একটা চাকার দাম শুধু 2 লক্ষ টাকা, একটা চাকার দাম শুধু 2 লক্ষ টাকা। আমার মতো মূর্খ ছেলে জীবনে একদিনের জন্য স্কুলে যায়নি। এখানে দেখেছিলাম জীবনে টাইম পাওয়া যায়, তাই সমস্ত কিছু বন্ধ করে দিয়ে টাইমটাকে ধরার জন্য প্রতিনিয়ত দৌড়ে বেড়াচ্ছি, প্রতিনিয়ত বন্ধুত্ব করতে বেড়াচ্ছি। যদি আপনাদের সত্যিকারেই আপনারা নিজেদেরকে বিশ্বাস করতে পারেন, তাহলে আজ থেকে মানুষের অভাব নেই। এটা মা ষষ্ঠীর দেশ। আপনাদের কাছ থেকেই কিছু মানুষ, শিক্ষিত মানুষ আজ আমার সঙ্গে রয়েছে। সেই শিক্ষিত মানুষদের কাছে শোনা, আজকে গোটা ভারতবর্ষ একটা 92খানা কান্ট্রি দিয়ে যে মানুষ আছে, সেই মানুষ ভারতবর্ষের বুকে রয়েছে। 150 কোটি প্লাস মানুষ আজকে গোটা ভারতবর্ষের বুকে রয়েছে। শুধু আপনি যাকে পারবেন তাকে সঙ্গে বন্ধুত্ব করে আপনার জীবনের টাইমটাকে বাড়িয়ে নিন। আর টাইম বাড়ালে অটোমেটিকলি আপনার কাছে আসবে টাকা। দেখুন আজকে আমরা সিনেমা দেখতে যাই,
আমরা সিনেমা দেখতে যাই, আমরা ড্যান্স দেখতে যাই, আমরা নাটক দেখতে যাই, আমরা যে কোনো জায়গাতে যাই, একা একা করতে পারে না, খেলাধুলা দেখতে যাই। আজকে খেলা 11 জন মিলে মাঠে খেলে, 11 জন মাঠে খেলে, আর গোটা ভারতবর্ষের অন্তত 1 থেকে 150 কোটি টিভি, 1 থেকে 150 কোটি টিভি চলে। তারপরে ওই প্লেয়ারদের পয়সা যায়, কোটি কোটি টাকা তারা পায়। এটাও একটা নেটওয়ার্ক। নেটওয়ার্ক ছাড়া পৃথিবীতে এমন কোনো কিছু সৃষ্টি হয়নি আপনাকে আমাকে ধনী বানাতে পারে। আর সহজ রাস্তা, সহজ রাস্তা, সহজ উপায়, সহজ পলিসি আপনি নিজে ব্যবহার করবেন আর লোককে বলবেন। আপনার ভালো লেগেছে, আপনি সেটাকে লোককে বলবেন। আমরা এই কাজটা প্রতিনিয়ত গরিব থেকে ধনী প্রত্যেকটা মানুষই করি। প্রত্যেকটা মানুষ, আপনার বাড়ির পাশে কারোর অসুস্থ হয়েছেন, সেই অসুস্থ মানুষটাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ওয়াইফকে আপনি ডাক্তার দেখিয়ে সুস্থ করে নিয়ে এসছেন। বাড়ির পাশে যদি কারোর হয়, আপনি গল্প করছেন, ওই ডাক্তারের কাছে নিয়ে যাও, ওই মানুষটার কাছে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। আপনি বাড়িতে বাইক নিয়ে এসছেন, মোবাইল নিয়ে এসছেন, টিভি নিয়ে এসছেন, শার্ট নিয়ে এসছেন, প্যান্ট নিয়ে এসছেন, ঘড়ি নিয়ে এসছেন, যা কিছু সমস্ত কিছু আমরা মানুষ হয়ে মানুষের সঙ্গে শেয়ার করি। আর ওই মানুষ দেখেই তারপরেই তার ভালো লাগে। শাড়ি, চুড়িদার, শাল, কোট, ব্লেজার, জুতো, সমস্ত কিছু মানুষ হয়ে মানুষের সঙ্গে শেয়ারিং করে সেখান থেকে ইনকাম আসে। আর সেই ইনকামটা এতদিন পর্যন্ত অন্য লোকে নিয়ে যাচ্ছিল, বাইরের কোনো মানুষগুলো তারা লাভ করছিল। আর আজ থেকে আপনি বলবেন, আপনি নিজে লাভ করবেন এবং আপনার বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে পড়াবেন এবং আপনার বাবা মাকে ভালো ট্রিটমেন্ট দেবেন এবং আপনার বাড়িটা সুন্দর হবে এবং আপনার গাড়িটাও সুন্দর হবে এবং আপনার খাবার দাবারটাও পাল্টে যাবে, আপনার ড্রেসটাও পাল্টে যাবে, আপনার চলাফেরাও পাল্টে যাবে, আপনার জীবনের যাত্রাটাই পাল্টে যেতে পারে শুধুমাত্র মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে। করবেন স্যার? করবেন স্যার? চান করতে? যদি আমি পারি, যদি আমি পারি, আপনারাও পারবেন, আপনারাও পারবেন। শুধুমাত্র একটু খালি ইচ্ছা নিয়ে আসুন। এখান থেকে বেরিয়ে যাবেন, প্রচুর মানুষ আপনাদেরকে অনেক বাজে কথা বলবে। ফেল করা মানুষ, ফেল করা বলে ওগুলো দিয়ে কিছু হয় না। আর আপনারা নিজের চোখে দেখে যান। আমার নামটাকে ভালো করে ওখানে গাড়ির নাম্বারের সঙ্গে ভালো করে যাচাই করে নেবেন এই মানুষটার গাড়ি কিনা। আগের দিনে মানুষ মিথ্যা কথা বলতে পারত, কিন্তু আজকের দিনে মানুষ মিথ্যা কথা বলার কোনো কিচ্ছু নেই। আজকে আমার স্ত্রী এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছে না, তার একটাই কারণ, যন্ত্রণা কিভাবে নিতে হয়, যন্ত্রণা কিভাবে পেতে হয় সেটা আমরা পেয়েছি। একটা সময় সত্যি কথাই আমার দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, খাবার দিতে পারেনি, তাদেরকে খাবার দিতে পারেনি, তারা ঠিক মতো খাবার খেতে পারেনি। লোকের বাড়ির থেকে শাক পাতা, কচু শাক, থানকনি পাতা এগুলোকে তুলে নিয়েছে, শুধু ওগুলোকে দিয়ে বড়া বানিয়ে, তাও তেল ছাড়া বড়া, সেই বড়া বানিয়ে বাচ্চা কাচ্চাকে খাইয়েছি। লোকের বাড়ির থেকে ভাতের মাড়, যেটাকে আমরা ফ্যান বলি, সেই ভাতের ফ্যানটা নিয়েছে, তার মধ্যে দিয়ে হলুদ আর নুন দিয়ে সেটাকে বাচ্চাদেরকে খাইয়েছি। বিশ্বাস করুন, যন্ত্রণা কাকে বলতে হয় মানুষ জীবনে সেই লড়াইটা করে তারপরে এখানে এসেছি, না করে আসিনি। মানুষ অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আজকের দিনে যে মানুষটা বলছে এটা একদম বাস্তব কথা বলছে। যদি আপনি আপনাকে বিশ্বাস করতে পারেন তাহলেই কিন্তু সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। কেমন ভাবে জানেন বিশ্বাস করতে হবে? কেমন ভাবে বিশ্বাস করতে হবে? যদি আপনি আপনাকে মনে করেন যে ইয়েস
আমি প্রকৃত মানুষ মাথা উঁচু করে বাঁচতে চাই, তাহলে কিন্তু আপনার দ্বারাই সম্ভব। যদি আপনি মনে করেন যে না উনি ঠিক বলছে, উনি ঠিক বলছে, উনি ঠিক বলছে, তাহলে আপনাদের কাছে বিনত নিবেদন করে জোর হাত করে একটা কথা বলি, আজকের দিনে যুগটা হচ্ছে কলিযুগ। যুগ হচ্ছে কলিযুগ, কিন্তু আপনার বাড়িতে যখন একটা প্রবলেম হবে, আপনার বাড়িতে কেউ অসুস্থ হবে, আপনার এক্ষুনি টাকার দরকার, আপনার এক্ষুনি অর্থের প্রয়োজন, আপনি দেখবেন যে মানুষটা আজকে আপনাকে এই কর্মটা করার জন্য বাধা দিচ্ছে, এই রকম ধরনের কাজ করার জন্য বাধা দিচ্ছে এবং আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছে, না উনি ঠিক, আমরা সমস্ত কিছু ভুল, ওনার কাছে গিয়ে বলবেন দাদা আপনি তো বলেছিলেন ওই কর্মটা করতে না, তাই আমি করিনি, কিন্তু আমার বাড়িতে 10,000 টাকা এক্ষুনি না পেলে আমার মেয়েটাকে সুস্থতা করতে পারছি না, ডক্টরের কাছে যেতে হবে। তখন দেখবেন আপনার কাছে প্রয়োজন কোনটা, প্রয়োজন কোনটা, কে আপনাকে সুপরামর্শ দিচ্ছে, মুখ থেকে বলতে পারে কিন্তু কর্মটা করে দেখিয়ে দিতে পারবে না। কিন্তু আজ আপনাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে বলছি, আমি মূর্খ ছেলে, আমাদের এই সাবজেক্টের সঙ্গে এতটাই চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, কলেজের প্রফেসর এবং গ্রাম থেকে গ্রাম এবং বাড়ির থেকে বিতাড়িত কোনো মেয়ে, কোনো ছেলে তাদের গ্রামে বলছে তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই কিচ্ছু পারবি না, জীবনে তোর দ্বারাই কিচ্ছু হবে না, সেরকমও যদি কোনো ছেলে মেয়ে, কোনো বাড়ির একদম বিতাড়িত বৌমা যদি আজকে আমাদের সঙ্গে 1 থেকে 2 বছরের জন্য এই সাবজেক্টে থাকে, তাকে আমরা ধীরে ধীরে, যদি সে আমাদের কথা মতো চলে, একটু কথা শুনতে হবে, যদি সে শুনতে পারে, তার কাছেও অর্থের কম পড়বে না, জীবনে তাকে পয়সার জন্য লোকের কাছে হাত পাততে হবে না, আমায় টাকা দাও, আমায় টাকা দাও, আমায় টাকা দাও। ফ্রেন্ডস, আমরা মানুষ, অসুবিধায় পড়লেই মানুষের কাছে গিয়ে হাত পাতি, একবারও চিন্তা করি না আজকের অসুবিধার জন্য আমি হাত পাচ্ছি, কালকে আমার ফ্যামিলিতে এই অসুবিধাটা আর হবে না তো? গ্যারান্টি দিতে পারবেন? আবার গিয়ে হাত পাতবেন? তো তাই আমি আপনাদের কাছে বারবার হাত পাতার থেকে জীবন পরিবর্তন করার জন্য একটা বার হাত পাতবেন, একবার, যেটা আমি করেছিলাম। আমার বাড়িতে আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভ, আমার শ্বশুর মশাই সবাই আমাকে বারণ করেছিল, তুমি মূর্খ, তোমার দ্বারা হবে না, তুমি এগুলো করতে যেও না। বিশ্বাস করুন, আমার ওয়াইফও একদিন বারণ করেছিল, বলছে চেড়া কাটাতে ঘুমিয়ে তুমি লাখ টাকার, কোটি টাকার স্বপ্ন দেখো না। কিন্তু নিজের মনটাকে, নিজের হার্টটাকে, নিজের ব্রেনটাকে একবারের জন্য ওই জায়গাতে আনতে পারিনি যে আমরা গরিব ফ্যামিলিতে জন্মেছি, আমাদেরকে গরিব হয়েই মরতে হবে, এই জায়গাটা কোনোদিনের জন্য আনতে পারিনি। তাই একদম গ্রামের মধ্যে, প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকেও ওই গ্রামের সব থেকে নিঃস্ব গরিব আজকে আমার ফ্যামিলি ছিল। আজকে ওই গ্রামের মধ্যে দিয়েই নিজেকে একবার বলেছি, কি বলেছি জানেন? বলার আগে আপনাদের মতো করে নতুন যেদিনকে এসেছিলাম, সেদিনকে এখানে বসে কোনো একটা মানুষ বলেছিল গরিব ফ্যামিলিতে জন্মানোটা অপরাধ নয়,
কিন্তু এই পৃথিবীতে গরিব হয়ে মরে যাওয়াটাই সব থেকে বেশি অপরাধ। সেদিনকে গায়ের মধ্যে জ্বালাটা লেগেছিল। গরিব ফ্যামিলিতে জন্মেছি, কিন্তু পৃথিবীর থেকে যাওয়ার আগে কেউ যেন না বলতে পারে এই মানুষটা গরিব হয়ে মরে গেছে। তাই ওয়াইফের নামে মিথ্যা কথা বলে 10% ইন্টারেস্টে 15,000 টাকা আমার ওয়াইফের নামে মিথ্যা কথা বলে এই বিজনেসটাতে কিছু প্রোডাক্ট সংগ্রহ করি, আর সেই প্রোডাক্টটাকে নিয়ে আমি আমার যাত্রা শুরু করি। যখন ফর্মটা ফিল আপ করতে দেয়, আর ফর্মটা ফিল আপ করতে দেওয়ার পরে আমাকে বলে সই করো, আমাকে যিনি জয়েন করিয়েছিলেন উনি বলছে সই করো। আমি বললাম স্যার আমি সই জানি না। চোখের জল আর কলমের কালি ওই দুটোকে গুলিয়ে দিয়ে তারপরে টিপ চাপ দিয়ে সই করেছিলাম। আর ওই সই করার পরেই ওই টিপ চাপের সই একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, এর শেষ কি আছে দেখে ছাড়বো। এখনো পর্যন্ত শুরুই করিনি, বিজনেস শুরুই করিনি। বিশ্বাস করুন, আজকে যে ছেলেটার একটা বাড়ি ছিল না, যে ছেলেটার একটা সাইকেল ছিল না, যে ছেলেটার একটা ভালোভাবে পড়ার মতো একটা পোশাক ছিল না, বিয়ের পরে ভালোবাসা করে বিয়ে করেছিলাম। বিয়ের পরে আমার দাদার একটা জামা, কাকাতো দাদা, সেই দাদার একটা জামা পরে আমার বউয়ের বান্ধবীর বিয়েতে গেছিলাম। ওখান থেকে আসার পরে ওই জামাটা ওই দাদাটা পুড়িয়ে দেয়, আমি পড়েছিলাম বলে। বিশ্বাস করুন, সেদিন থেকে মনে করেছিলাম জামা যেদিনকে কিনবো সেদিনকে পরবো। আমার কয়েকটা স্যান্ডো গেঞ্জি ছিল আর কয়েকটা হাফ গেঞ্জি ছিল, সেগুলোকে নিয়ে পরতাম। আর আজকের দিনে কয়েক হাজার জামা আজকে আলমারিতে, আমার গায়েও হয় না। যখন শুরু করেছিলাম তখন পাতলা ছিলাম, নিতে নিতে মারোয়ারির মতো পেট হয়ে গেছে, শরীরটা হয়ে গেছে। যদি আজকের দিনে আপনিও নিজে বিশ্বাস করতে পারেন মারোয়ারিদের পয়সা নাকি যাদের ঘরে আসে তাদের শরীর, স্বাস্থ্য এবং মন সমস্ত কিছু ভালো করে দেয়। তো তাই আজ আমরা বাঙালি হতে পারি, হিন্দুস্তানি হতে পারি, মারোয়ারি হতে পারি, সমস্ত কিছু হতে পারি। জাতের বিচার নেই এখানে শুধু মানুষের বিচার। আপনি কেমন ভাবে বাঁচতে চাইছেন, প্রকৃত মানুষ হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাইছেন, তাহলে আপনার জন্য এই প্ল্যাটফর্মটা। যেমন আমাকে বলা হয়েছিল যে তুমি টিপচাপ দিয়ে শুরু তো করছো, কিন্তু জীবনে যা বলবো তাই তোমাকে শুনতে হবে। এখনো পর্যন্ত এই বিজনেসে আমার সিনিয়র আমাকে যা বলে, যখন যেখানে যেতে বলে, যেভাবে বলে সেইভাবে করি। এখনো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শিখিনি। তারপরেও যদি আপনাদের সৎ সাহস থাকে, এই মূর্খ ছেলেটা এই ভারতবর্ষের জন্য দাদা এবং দিদি দুজনকেই যে সমস্ত টাকা দিয়ে রাস্তা হয়, যে সমস্ত টাকা দিয়ে হসপিটাল হয়, যে সমস্ত টাকা দিয়ে আপনার আমার বাড়ির তৈরির টাকা দেয়, সেই সমস্ত জায়গাতে এই মূর্খ ছেলেটা প্রতি মাসে অন্তত 2,10,000, 2,30,000, 2,20,000, 2,40,000, 2 লাখের উপরে প্রতি মাসে শুধু জিএসটি পেমেন্ট করে। প্রত্যেকটা মাসে শুধু জিএসটি পেমেন্ট করে। যদি আপনাদের কারোর মনে হয় যে মিথ্যা, আসবেন আমার সঙ্গে আমি প্রুফ নিয়ে কথা বলি। আমি মিথ্যা বলি না। তোমরা এসো, তোমাদের হবে না, এসো, হবে তবে নয়, হবে তবে পরে। যদি একটা মূর্খ মানুষের হয়ে আজকে এখানে আসতে পারে, তাহলে গড়াটাকে দেখে যান, এই বিশ্বাসটাকে নিজের চোখকে আগে দেখে যান, পরে আপনি অপরের কথা বিশ্বাস করবেন। আগে নিজের চোখকে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন, নিজের মনটাকে বিশ্বাস করুন, তারপরে দুনিয়াতে অন্য কিছু বিশ্বাস করবেন। লোকে বলবে হাওয়ায়, আমি আপনাদের কাছে হাওয়ায় কথা বলছি না, আমি আপনাদের কাছে বাস্তব বলছি। যে জায়গাটা পেমেন্ট করি, আজকে মূর্খ ছেলে হওয়ার পরে
2 লক্ষ টাকা আজকে অনেক মানুষের অনেক ডিগ্রি আলা মানুষ, অনেক পড়াশোনা করা মানুষ, তাদের এখনো চাকরির স্যালারি নয়, কিন্তু এই মূর্খ ছেলেটা 2 লক্ষ টাকার উপরে প্রতি মাসে জিএসটি পেমেন্ট করে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের কাছে অহংকার করে বলছি না, এটা আমার ক্ষমতা নয়, এটাই সিস্টেমের ক্ষমতা, এটাই মার্কেটিং এর ক্ষমতা। আজকে কেন করে দেখতে চান? কিভাবে হয়েছে দেখতে চান? এইরকম 2-1 বললে আমি তাদেরকে ডাকতেই পারবো না। দেখতে চান? আপনাদের এখানকারই কিছু মানুষ যারা আমার কথা বিশ্বাস করেছিল, আমি তাদেরকে একটু আপনাদের সামনে নিয়ে আসব। দেখতে চান? দেখুন কিভাবে হয়। আমি বলেছি এখানে কর্মটা একদম সিম্পল। মানুষ হয়ে মানুষের সঙ্গে শুধু কথা বলবেন, বন্ধুত্ব করবেন, আর সেই বন্ধুর বিনিময় আপনার কাছে আসবে টাইম। আর টাইমটা যদি আসে, টাকার কথা চিন্তা করতে হবে না, যেখান থেকে হোক সেখানে টাকা ঢুকে যাবে। বিষ্ণুপুরের একজন শাহিন শাহ, যিনি বিজনেসটা করার জন্য বিশ্বাস করেছিল, আর বিশ্বাসের আজকে প্রুফও করে দিয়েছে, ইয়েস আমার দ্বারাই হয়, আমি করব এবং করে মানুষকে দেখাবো। আজকে একদম নিউ কার, একদম নতুন কার, এখনো পর্যন্ত নতুন গাড়ির গন্ধ যায়নি, সেই নতুন কার নিয়ে আজ আপনাদের সামনে এসে প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ, প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ একটা নিউ কার, প্লিজ কাম অন দ্য স্টেজ। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, একদম নতুন কার, গ্রামের ছেলে, Live my dream, tension free. Fly high in my lifestyle. Take all life, see your life. Come enjoy my style. হাততালিটাকে একটুখানি দেবেন। এই ছেলেটা একটা সময় নিজের সাইকেল ছিল না, লোকের সাইকেল ছাড়াতো, আর লোকের সাইকেল ছাড়াতে সাইকেলের একটা গ্যারেজ করেছিল, সেখান থেকে ধরেছিল। কিরকম ভাবে ধরেছিল জানেন? তাতে বাবা একটু রাগ করেছিল যে আমার ছেলেটাকে বলছি অন্য রাস্তাতে নিয়ে গেছে, তাই বাবাকে সঙ্গে নিয়ে আজকে নতুন কার নিয়ে, ওনার জন্য নয়, ওনার বাবার জন্য একটা জোরে হাততালি দেবেন। একটু স্টেজে আসতে বলবো। একটু জোরে হাততালি দেবেন। চন্দন দাসের বাবা ওখানে আমরা একটু সেলিব্রেশনটা করে নিই, আপনারা একটু বসে যান, তারপরে আমি বলছি একটু সেলিব্রেশন। Bring your life, show me your style. Go on with my lifestyle. Live your dream, tension free. Fly high with my lifestyle.
দেখতে হয়। Come and join my side. When we সিঙ্গেল সাইকেলের দোকান থেকে যখন একটা কাজ করতে করতে একটা ছেলেকে অন্য রাস্তায় অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, আজকে যদি আমারও হয় তাহলে আমিও রাগ করবো, না করবো না? সেই রাগের প্রতিপ্রেক্ষিতে কতটা রাগ করেছিলেন কাকু, আমরা একটু আজ জোর করে ছেলেটাকে আমরা নিয়ে এসেছিলাম। এটা কেমন ধরনের একটা প্ল্যাটফর্ম, কেমন ধরনের একটা জায়গা। তো আমি চন্দনের থেকে, চন্দনের আগে চন্দনার বাবার কাছ থেকে, আমাদের কাকুর কাছ থেকে একটু শুনবো আজকের দিনে কেমন লাগছে। না একটুখানি সবাই আপনার যে আজ মালা নিয়ে লোড নিয়ে বলতে অসুবিধা। আপনার ছেলে গাড়ি চালাবেন হেলমেট লাগবে না নাকি? এটা না, এটা হেলমেট নমস্কার, আমার নাম সুবোধ দাস, আপনার বাড়িটা আমার বাড়ি জয়কৃষ্ণপুর, বিষ্ণুপুর থানা, বাঁকুড়া জেলা। আচ্ছা, প্রথম দিন যখন আপনাকে চন্দনকে আমরা নিয়ে আসি তখন আপনার কেমন লেগেছিল? তখন আমার খুবই অসুবিধা হচ্ছিল যে একটা কাজ করতে করতে আবার একটা নতুন করে কাজে যাচ্ছে, এটাই প্ল্যান করতে পারবো কিনা, নানান রকম চিন্তা ভাবনা ছিল। তো তার থেকে একটু রাগ করেছিলেন মনে মনে? কষ্ট পেয়েছি, রাগও করেছি। কষ্টও পেয়েছিলেন, রাগও রাগও করেছিলেন। করেছি। আচ্ছা, তো আজকের সেই রাগটা আজকে আজকে তো খুব আনন্দ, রাগটাকে তো ভুলতে পেরেছি, এখন ভুলতে তো হয়, এখন তো কথা বলতে পারছি না আনন্দ। এখন কথা বলতে পারছেন আনন্দে। আচ্ছা কাকু, আপনার বাড়ির পরিবারের মধ্যে, আপনার বাড়ির ফ্যামিলির মধ্যে কেউ 4 চাকা কিনেছে? না, কোনোদিনের জন্য কেনার মতো স্বপ্ন দেখেছে? বিশ্বাস হয় আপনাদের? আমি লোকের লরি চালাতাম, 30 বছর লরি চালিয়েছি। 30 বছর লরি চালিয়েছে। এই জোরে হাততালি দেবেন। প্রথম দিনের ফিলিংস বলেছিলাম, চন্দন আমাদের সঙ্গে থাকো, তোমার জীবনেও নতুন কার আসতে চলেছে। তাহলে সেই কি বিশ্বাস করে আজকে ছিল? একটু 2-4 মিনিট আমরা একটু শুনবো কি? শুনবো তো? ওভার টু আমি আসছি আবার, আমি ওভার টু চন্দনের কাছ থেকে একটু শুনি জীবনের পরিবর্তনটা কিভাবে এসছে। সাইকেল দোকান থেকে আজ নিউ কার বাইরে দাঁড়িয়ে আছে, অনেকের হয়তো বিশ্বাস নাও হতে পারে, ঠিক আছে? ওখানে কার কিনলে একটা কার্ড পাওয়া যায়, কার্ড। কি কার্ড জানেন? কি কার্ড দেয়? কি কার্ড দেয়? গাড়ি কিনলে গাড়ির সঙ্গে গাড়ির নাম, গাড়ির নাম্বার, গাড়ির মালিকের নাম সমস্ত কিছু দিয়ে একটা যে কার্ডটা
পাওয়া যায় সেই কার্ডটা একটু ধরলে চেক আপ করে যাবেন যে সত্যিকারেই এই ছেলেটা গাড়ি কিনেছে না গাড়ি কেনেনি, শুধু শুধু মিথ্যা বলছে না তো। তো ওভার টু চন্দন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো নমস্কার। তো নমস্কারটা সেইভাবে পেলাম না, কারণ এইটুকু জেনে রাখবেন নমস্কারের পিছনে কার আছে, কার মানে গাড়ি। তো যত নমস্কার ভালোভাবে দিবেন এই 2025 সালের মধ্যেই আপনার তত তাড়াতাড়ি আপনার বাড়িতে কিন্তু কার আসবে। তাই সবাইকে আবার বলি নমস্কার। তো নাম তো শুনেছেন, যে মানুষগুলোর জন্য আজকে আপনাদের মতন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছে, তো সেই মানুষগুলোর নাম না বললে নয় এবং আমি তাদেরকে সম্মান করি। তো প্রথমেই আমার বাবা রয়েছে। আমি প্রচুর নেগেটিভ ছেলে ছিলাম, তো বাবাই বেশি উৎসাহ দিয়েছিল কাজটা করার জন্য, প্রথমে না করেছিল। তো বাবার জন্য একটা জোরদার ক্লাব চাইবো। এবং যে মানুষগুলো এই ব্যবসাটাই আমাকে নিয়ে এসছে, এই ব্যবসা যে মানুষগুলো আমাকে হাতে ধরে শিখিয়েছে কিভাবে করতে হবে, কি করব কি করব না, কি বলবো কি বলবো না। তো মাই গ্রেট গুরু মিস্টার অমল ঘোষ স্যারের জন্য একটা জোরদার ক্লাব, মিস্টার গোপাল ঘোষ স্যারের জন্য ওখানে রয়েছে জোরদার একটা ক্লাব চাইবো। রাত দিন এক করে পরিশ্রম করছে আমাদেরকে ডেভেলপ করার জন্য এবং দূর থেকেও আমাদেরকে সবসময় সহযোগিতা করছে মিস্টার পঙ্কজ স্যারের জন্য একটা জোরদার ক্লাব। জোরদার যখনই ডাকি আমি তখনই পাই। আমার বিষ্ণুপুরেও গিয়েছে, আমাকে বিষ্ণুপুরে যেও সহযোগিতা করে এসছে আমার ব্যবসাটাকে ডেভেলপ করার জন্য। এবং আরেকজন মানুষকে আমি তার জন্য জোরদার ক্লাব চাইবো মিস্টার ভবতোষ মণ্ডল স্যারের জন্য, কারণ জয়নিংয়ের সময় উনি আমাকে লাস্ট মুহূর্তে পজিটিভ করেছিল এই কাজটা করাকে নিয়ে। এবং আমাদের মাই লাইফস্টাইল ম্যানেজমেন্ট, আমাদের গোল্ডেন সলিউশন টিমের জন্য একটা জোরদার ক্লাব, যেই টিমে আজকে আমরা বিলং করি। তো আজ এই মানুষগুলোর জন্যই আজকে আপনাদের সামনে আসতে পেরেছি এবং আস্তে আস্তে আমার ছোট্ট ছোট্ট যে স্বপ্ন সেগুলোকে পূরণ করতে পারছি। এবং আরেকটা ক্লাব চাইবো যে মানুষগুলোর জন্য আজকে আমার এই ব্যবসাটা আজকে ডেভেলপ হয়েছে, আজকে ইনকামের জায়গা তৈরি হয়েছে। আমার টিম, যারা আমার টিমে কাজ করছেন, আমি হোল এন্টার টিমের জন্য একটা জোরদার ক্লাব চাইবো। সমস্ত আমার টিমের টিসি, এটিসি, ডিটিসি সমস্ত লিডারদের জন্য, জেটিসি এবং আমাদের কলিগ যারা রয়েছে, যারা সব সময় আমরা আমার টিম এর টিম এরকম নয়, আমরা টোটাল টিম আমরা একসঙ্গে মিলে আমরা কাজ করছি, সেই টোটাল হোল এন্টার টিমের লিডারদের জন্য একটা জোরদার ক্লাব। তো কি করব কি করব না অলরেডি বুঝে গেছেন, যা বুঝে গেছেন, কিন্তু আমি প্রথম দিন বুঝিনি কি করতে হবে। পিছনে দাঁড়িয়েছিলাম এই দুর্গাপুর সিটি সেন্টারের একটা হলে প্রোগ্রামটা হচ্ছিল, একদম পিছনের সারিতে দাঁড়িয়েছিলাম, বসার জায়গা পাইনি। শুধু সেইখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে এত মানুষ এই কাজটা করে স্টেজে এসে সম্মান নিচ্ছে, তাহলে আমি কেন পারবো না? আমার মধ্যে কি কমতি রয়েছে? আমাকে যেদিন প্রথম বাড়িতে যে বুঝিয়েছিল না, আমি কাজটা শুরু করিনি, আমি না বলে দিয়েছিলাম। কিন্তু যখন এরকম প্রোগ্রামে এসে আমি বিষয়টা যখন বুঝলাম আরও ভালো করে, তখন আমি বুঝলাম যে না, আমাকে কাজটা করতে হবে। তো 10,000 টাকা এখানে দেখিয়েছে শুভজিৎ স্যার যে অনেক জিনিস রয়েছে, এই জিনিসগুলো বাড়ির ব্যবহারের জন্য কিনে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। তো 5-10 হাজার টাকা জিনিস কেনার মতো ক্ষমতা ছিল না। 10,000 টাকা বন্ধন থেকে লোন করে আমি ব্যবসাটা শুরু করেছিলাম। আজকে সেই ধার করে 10,000 টাকা দিয়ে শুরু করেছিলাম ব্যবসা, আজকে গাড়ি চড়ার সুযোগ হয়ে গেছে থ্রু এই বিজনেসের মাধ্যম দিয়ে। যখন সাইকেল দোকান করেছিলাম 1 লক্ষ টাকা ব্যাংকের থেকে লোন করেছিলাম, 70,000 টাকা মার্কেটে ধার পড়েছিল, আজও পর্যন্ত সেই টাকা আদায় করতে পারিনি। কিন্তু আজকে মাই লাইফস্টাইলে আমি শুরু করে 10,000 টাকা ধার করে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু আজকে অলরেডি 5.5 লক্ষ টাকার গাড়ি এসে গেছে। অলরেডি গাড়ি নয়, এর আগেও অ্যাচিভমেন্ট আছে, অলরেডি বাইক নিয়েছি, ল্যাপটপ আছে, আমার অফিস আছে, কাউন্টার আছে, আমার মেডিসিন স্টোর রয়েছে আয়ুর্বেদের, আর সমস্ত কিছু এই বিজনেস থেকে করেছি এবং আগামী দিন আরও করব। এবং শুধু আমি করব না, টার্গেট নিয়েছি এই বছরে 12 মাসে 12টা গাড়ি আসবে আমাদের টিমে, এটা টার্গেট আমার দিয়ে শুরু হলো। নেক্সট মান্থেই আপনি গাড়ি পাবেন, নেক্সট মান্থে আবার প্রোগ্রামে আসবেন, দেখবেন কেউ না কেউ ওখানে গাড়ি দাঁড় করেছে।
12 মাসে 12টা গাড়ি, এটা টার্গেট ডবল হবে তো কম হবে না, চ্যালেঞ্জ করে যাচ্ছে। তার মধ্যে যদি আপনিও আসেন, যারা নতুন আছেন, আপনিও যদি আমাদের সঙ্গ দিতে পারেন, আমাদের বিজনেসের এখন যেভাবে স্পিড শুরু হয়ে গেছে, এখানে যারা আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে, তারা জানে যে র্যাঙ্কটা অ্যাচিভ করতে 3 বছর সময় লেগেছিল, সেই র্যাঙ্কটা অ্যাচিভ করতে এখন 6 মাস 9 মাসে করে দিচ্ছে। এরকম স্পিড এসে গেছে ব্যবসায়। কারণ অলরেডি আমরা যখন প্রথম শুরু করেছিলাম, কাজটা করো, হবে 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 এরকম বলতো স্যাররা, হবে, আর আজকে হবে না, হয়ে বসে আছে। আপনি দেখাতে পারবেন যে ও বাইক কিনেছে, আসবে, দেখবেন এখানে কত মানুষ নতুন বাইক আছে বা অলরেডি বাইক কিনে নিয়েছে, এরকম প্রচুর মানুষ অলরেডি রেডি। তো আপনিও যদি আমার সঙ্গে থাকতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন, ডেফিনেটলি আগামী দিনে আপনাকেও গাড়ি চাপাবো। একটা গাড়ি পরিবারে আসা, এটা একটা মানুষের স্বপ্ন থাকে। বাইক যে কেউ কিনতে পারে, কিন্তু একটা গাড়ি একটা সরকারি চাকরিওয়ালা মানুষও কিন্তু কিনবো ভাবতে পারে না। কিন্তু আজকে মাই লাইফস্টাইল ম্যানেজমেন্ট এমন পাওয়ারফুল, এমন আজকে ইনকামের জায়গা আমাদেরকে দিয়েছে যে একটা মানুষকে গাড়ি কেনারও স্বপ্ন পূরণ করাতে পারে। অলরেডি বাড়ি একতলা হয়েছে, টার্গেট করেছি 2027 সালের মধ্যে ওটা রাজপ্রাসাদ বানাবো। 2027 সালের মধ্যে টার্গেট আছে, এনটিসি কমপ্লিট করব এবং এই 2025 সালের ভিতরেই আরটিসি কমপ্লিট করব। টার্গেট নিয়েছি, ঠিক আছে? হবে না মানে হয়েই ছাড়বে, কারণ আজকে আমাদের কাছে ফর্মুলা এসে গেছে লাক্সা। আমাদের এত সুন্দর ফর্মুলা এসে গেছে লাক্সা, যারা অলরেডি লাক্সা কন্টেস্টে লড়ছেন তাদেরকেও দেখতে পাবেন। যে ফর্মুলা দিয়ে আমি হিসাব করে দেখে নিয়েছি যে এই গাড়িটা আমার কাছে 3 বছর থাকবে, তারপরে যা এই গাড়িটার দাম তার 3 গুণ বেশি দামি গাড়ি আবার নিয়ে আসবো। কারণ অলরেডি ফর্মুলা এসে গেছে। আমরা ইনকাম সবাই করতে চাই, কিন্তু বেশি ইনকাম করার ফর্মুলা আমাদের কাছে সবার নেই। ইয়েস আর নো? আমরা জানি পরিশ্রম করে ইনকাম হয়, পরিশ্রম করে কোনো রকম সংসার চালানো যায়, কিন্তু যদি বেশি রোজগার করতে হয় তাহলে আপনাকে দিমাগ লাগাতে হবে। তো আজকে আমাদের কাছে সবার কাছেই দিমাগ আছে, সবার কাছে বুদ্ধি আছে, সঠিক জায়গায় কাজে লাগাতে পারছি না। তো আজকে সঠিক রাস্তা আমাদের এমআই রয়েছে, যেখান থেকে আপনি সঠিক পদ্ধতিতে যদি কাজ করতে পারেন 100% আপনার সমস্ত স্বপ্ন আগামী 2 থেকে 3 বছরের ভিতরে পূর্ণ হবে। ঠিক আছে? তো আজ আমার যেটুকু বলার বললাম, ঠিক আছে? এবারে আপনি কিভাবে করবেন, কি করবেন, কেন করবেন, সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য আমাদের ট্রেনিং সেশন রয়েছে প্রতিদিন সকালবেলায় 6টা থেকে 7:30 অবধি। যদি আমার সঙ্গে 1টা বছর আমাদের সঙ্গে থেকে যান, আপনার বাড়িতেও গাড়ি চলে আসবে, চিন্তা নেই। প্রতিদিন একটু করে সময় দিন, 1-1.5 ঘন্টা করে কাজটা শিখবো, আর শিখে আস্তে আস্তে করে কাজটা করব, আপনাদেরও গাড়ি হবে, বাড়ি হবে, সমস্ত স্বপ্ন আপনাদের পূর্ণ হবে। থ্যাংক ইউ। তো বাটু স্যার, তো চন্দনের জন্য একদম মন থেকে একটা জোরে 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 একটা বিক্রয় করবে। তাই শুনেছে এবং যেটা বলেছে 12টা মাসে 12টা গাড়ি দেখতে পাবেন। প্রতি মাসে একটা করে বড় প্রোগ্রাম আর একজনের করে নতুন কার আসবে দুর্গাপুরে। শুরু হয়েছে এটা সবে, এখনো পর্যন্ত মাটির নিচ থেকে 2টো পাতা বেরিয়েছে, 2টো পাতা বেরিয়েছে, এখনো বড় হচ্ছে। শুধু আপনাকে বিশ্বাস করতে হবে, আমাদের নয়। আমরা বিশ্বাস করে অলরেডি বসে আছি, আপনাদেরকে নিজেদেরকে বিশ্বাস করতে হবে। তো ওকে চন্দন, থ্যাংক ইউ স্যার। বালা বিক্রেতা, বালা পোজ বিক্রেতা মিস্টার গোপাল ঘোষ, প্লিজ কাম অন দ্য স্টেজ। পিটিসি লিডার, একটু জোরে 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 দুটো হাত তুলে। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब
धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं। এমনি এমনি আসে না, এমনি এমনি আসে না, রাইট? সো ফ্রেন্ড, আজ আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক দিন, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে। আমরা ভারতীয়, আমাদের আজ এই বিশেষ ঐতিহাসিক দিনে আজ আমরা এই প্রোগ্রামটার আয়োজন করেছি। আজকের এই দিনটা আপনার জীবনের স্মরণীয় দিন হতে পারে। যদি আজ আপনি একটা নতুন সিদ্ধান্ত নিতে পারেন, আপনার জীবনটাও স্মরণীয় দিন হয়ে উঠতে পারে। ফ্রেন্ড, ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া ডেভেলপ কান্ট্রি আমরা প্রুভ করতে পারি। তার জন্য ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সাপোর্ট একান্ত দরকার। এন্টারপ্রেনার হতে হবে, সবাইকে স্বাবলম্বী হতে হবে। আজ আমরা সবাই চাকরি খুঁজছি, সবাই আমরা চাকরি খুঁজছি, বাট চাকরির ক্যারিয়ার কি? পেটটা চলে। আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলি, এমনকি যারা রেলে চাকরি করেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের ব্যাংকের ব্যালেন্স ৫,০০০ টাকা নেই। হ্যাঁ বলছে খুবই ভালো, বাট এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমাকে স্যালারিটা হতে দিন। আমার ব্যাংকের অ্যাকাউন্ট দেখলে আপনার চোখে জল আসবে। আমি চাকরিকে ছোট করছি না, অনেকেই চাকরি করেন, আমি চাকরিকে ছোট করছি না, বাট এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। ডাইরেক্ট সেলিং এর বহু কোম্পানি, তার মধ্যে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আজকে ভারতবর্ষের বুকে সাড়া জাগিয়েছে। ফ্রেন্ড, আমরা দেখতে পাচ্ছি সবুজ, আমরা দেখতে পাচ্ছি সাদা, আমরা দেখতে পাচ্ছি গেরুয়া। আমাদের তেরঙ্গার কালার গেরুয়া, সাদা, সবুজ, তার সাথে মাই লাইফের কালার পার্পল কালার। ফ্রেন্ড, যদি এই পার্পল কালারের রং আপনার জীবনে আপনি লাগাতে পারেন, 100% আমি, আপনি, আমরা সবাই মিলে ইন্ডিয়াকে ডেভেলপ কান্ট্রি করতে পারি। বিলিভ মি ফ্রেন্ড, তার বাস্তব প্রমাণ আমি আজ নিজেই। যার একদিন নুন আনতে কানটা ফোয়াতো, আমার ছেলে বসে রয়েছে সামনে। আমি একটা টাইমে বাড়াপোষ বানানো কাজ করতাম, লোকের বাড়িতে ঘুরে ঘুরে বিছানা, চাদর, বালিশের ওয়ারের মশারি বিক্রি করতাম, পাপোশ মাথায় করে নিয়ে বিক্রি করতাম। সেই জায়গা থেকে আজ কোথায়? আজকে রাজকীয় রাজপ্রাসাদ বানিয়েছি। যারা জানেন না, চাইলে এখান থেকে, আমার বাড়ি কাছে, মাত্র 4 কিলোমিটারের মধ্যে আসতে পারেন, ওয়েলকাম। বাড়ির সামনে নাম লিখে দিয়েছি, আমাদের এই মার্কেটিং কোম্পানির নাম এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। খোদাই করে, কাগজে চেটানো নাম নয়, আজ আছে তো কাল থাকবে কিনা।
মার্বেল পাথরের উপর খোদাই করে গোল্ডেন কালার দিয়ে লিখে দিয়েছি, কারণ এই কোম্পানিটা আর 5টা কোম্পানির মতো না, আজকে আছে কালকে থাকবে না। আজ আমার ছেলেকে রেলে চাকরি দিন 2 লাখ টাকা বেতনের দিন, যদি কারো ক্ষমতা থাকে দিন, আমি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখি। আর ও যদি আমার এগেনস্টে যায়, বলবো থাক তুই তো 2 লাখ টাকার বেতনের চাকরি নিয়ে আমার 2 টাকার দিকে জীবনে তাকাবি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তেজ্যপুত্র করবো আমি। ওপেন স্টেজ থেকে ঘোষণা করছি, কারণ 1.5-2 লাখ টাকা বেতনও লাইফে ক্যারিয়ার করা যায় না। আজ মাসে কয়েক লাখ টাকা ইনকামে আছি বন্ধু। মাত্র 3টে বছর আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি, মাত্র 3টে বছর, মাত্র 3 বছর পর ডেলি 1 লাখ টাকা ইনকামে ঢুকবো। ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করছি 2027-এর মধ্যে। সেদিন খেলার ফলে কলকাতায় আমাদের একটা সেমিনার ছিল, 5ই ফেব্রুয়ারি। আমরা ইতিহাস তৈরি করি, মার্কেটিং কোম্পানি আমাদেরকে ফলো করে, অ্যানাদার মার্কেটিং কোম্পানি আমাদেরকে ফলো করে। কলকাতায় এমন কোনো হল নেই যেখানে আমরা মিটিং করতে পারি, তাই একটা ওপেন গ্রাউন্ড 25,000 মানুষকে নিয়ে আমরা গীতাঞ্জলি স্টেডিয়াম, কসবা নিউ মার্কেটের সামনে গীতাঞ্জলি স্টেডিয়াম, অ্যাক্রোপলিস মলের সামনে আমরা আমাদের সেই অ্যানুয়াল কার্নিভাল সেলিব্রেশন আমরা করেছি। তার 2 দিন আগে আমরা কলকাতায় যাই, আমাদের অনেক কাজ ছিল, তো খেলার চলে যে মার্সিডিজ বুক করে এসেছি। এপ্রিল মাসের লাস্ট অথবা মে মাসের ফার্স্ট উইকে মার্সিডিজ নিয়ে আসবো আপনাদের সামনে, যার একটা দিন সাইকেল কেনার টাকা ছিল না। অলরেডি 3টে গাড়ি কেনা হয়ে গেছে। ওকে বুলেট কিনে দিয়েছে আড্ডা দিতে যাওয়ার জন্য। পড়াশোনা কি করে আমি জানি না, খবরও রাখি না, শুধু মার্সিডিজ স্যার অলরেডি দেখা হয়ে গেছে, অলরেডি ঠিক করা হয়ে গেছে। মার্সিডিজটা কবে আসছে শুধু আমরা ডেটটা জানতে চাই। স্যার মে মাসের ফার্স্ট উইক বলে দিয়েছি তো, মে মাসের ফার্স্ট উইক, এটা জোরে জোরে একদম মে মাসের ফার্স্ট উইক মার্সিডিজ। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, 100% আসবে। টাকা তো সঙ্গে নিয়ে মরবো না। হ্যালো, টাকা কেউ সঙ্গে নিয়ে মরবে? টাকা কেউ সঙ্গে নিয়ে মরবে না। আরে মার্সিডিজের কিস্তি কত আসবে? 80-85,000, 90,000। আরে সপ্তাহটা তুমি রেখে দাও। এই মাসে আবার যে নতুন র্যাঙ্কে যাচ্ছি না, ওটা এমনিতেই আসবে। এমআরএন র্যাঙ্কে যাচ্ছি, এমআরএন র্যাঙ্কে এই মাসে যাচ্ছি, ওটা এমনিতেই আসবে। চুরির খেল, ওটা মার্সিডিজের কিস্তি চুরির খেল। টাকার সমুদ্র নেওয়ার দম আছে তো আপনার? হ্যালো বয়সটা, হ্যালো একটু কমিয়ে নি, হ্যাঁ মাত্র 54। হ্যালো মাত্র 54। পকেটে টাকা আছে, এটা এমনি থাকে না, বলে যার টাকা আছে তার টাকাও আছে। দেখুন এখানেও নেই, এখানেও নেই। আপনারা আসুন, আপনাদের পকেট ভারী হয়ে যাবে, উপরে চুলটা পরবর্তীতে লাগিয়ে নেবে। একদম আর আকার দিলে হয়ে যাবে টাকা। টাকা, টাকের পেছনে আকার মানে টাকা। টাকা কয়েকার টাকা, হ্যাঁ না? টাকের টাক থাকলে টাকা আসবেই, চিন্তা নেই। আগে ছিল না, যখন ফেরি করতাম তখন প্রচুর চুল ছিল, টাকা ছিল না। আর এখন টাকা আসছে, চুল নেই। আরে চুল দিয়ে কি হবে? হ্যালো, মাল যদি না থাকে চুল দিয়ে কি হবে? হ্যাঁ রাইট। সো ফ্রেন্ড, যারা আজকে এসেছেন সিদ্ধান্ত একটা নিন। আমরা বেশি লেন্দি করব না, এখন আমাদের অনেক সেলিব্রেশন বাকি, অনেকেই বেরিয়ে যেতে শুরু করেছেন, জানি না। জীবন পরিবর্তন করার জন্য এইটুকু ধৈর্য মানুষের কাছে থাকে না। হ্যাঁ, এরপরে অনেকে শুরু করার পর তারপর তারা আর কোনো যোগাযোগ করে না। ডেলি লেবারই থাকে 8 ঘন্টা 10 ঘন্টা,
ডেলি লেবারই খাটে 8 ঘন্টা 10 ঘন্টা, মাসে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000, 15,000, 20,000 টাকা বেতন পাওয়ার জন্য বন্ধু সপ্তাহে 8 থেকে 10 ঘন্টা দিতে চায় না তারা। সপ্তাহে 8 থেকে 10 ঘন্টা, সপ্তাহে ডেলি বলিনি, সপ্তাহে 8 থেকে 10 ঘন্টা দিন, জীবনের 5টা বছর আমাদের সঙ্গে দিন। আমিও কথা দিচ্ছি আপনার বাড়ির সামনে মিনিমাম 10 লাখ টাকা দামের গাড়ি দাঁড়িয়ে থাকবে। এতটাই সিম্পল, কিন্তু কেন হয় না জানেন? না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ একটাই, আমার বাবা পারেনি, কাকা পারেনি, মামা পারেনি, হ্যাঁ, পাড়া প্রতিবেশী দাদারা করতে পারেনি, চাকরি করেও করতে পারেনি, আর এই কোম্পানি থেকে হবে? হ্যাঁ, হয় না। আমরা দেখেছি শুধু হয় না, হয় না, হয় না, হয় না, হয়ে গেছে তো কি লাখ শুট করে গেছে, গোপাল ঘোষের লাখ শুট করে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, পরিশ্রমটা কেউ দেখে না। ও আমার ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যখন ওরা ঘুমোয় তখন আমি ঘরে ঢুকছি, আবার ওরা যখন সকালে ঘুমোচ্ছে তখন আমি বেরিয়ে যাচ্ছি। হার্ড ওয়ার্ক, রাইট? হার্ড ওয়ার্ক। খাবার টেবিলে সাজিয়ে দিয়েছে, খাওয়ার টাইম নেই। হ্যাঁ, স্যাক্রিফাইস। কত অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি যাইনি আমি, সেই দিনগুলো মনে পড়ে। আজ অনেকে বিয়ে বাড়ির জন্য ব্যস্ত, প্রচুর মানুষ অবজেক্ট আসেনি আজকে, যে বিয়ে বাড়ি আজকে বউ ভাত, রিসেপশন পার্টি আসেনি। সারা জীবন ওই কাজটাই করে গেল, কিন্তু জীবনে ধনী হতে পারলো না, বলছি কপাল খারাপ। আমারও জীবনেও একটা দিন ছিল, এখান থেকে 12 বছর আগে আমার মামার ছেলের বিয়েতে 1500 টাকা প্লেট খাইয়েছিল। আমার মামার ছেলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, রাইট, একটা আমেরিকান কোম্পানিতে জব করে। তখনকার দিনে 1500 টাকা প্লেট খাইয়েছিল, আমি যাইনি, ভগবানের নামে শপথ করে বলছি আমি যাইনি। যাইনি বলে আজকের এই দিনটা। এখন চাইলে আমার পুরো পরিবারকে যে কোনো মুহূর্তে 1500 না 2000 টাকার প্লেট খাওয়াতে পারি, কিন্তু আমরা একটা ভোজ ছাড়তে পারি না, তাই আমরা জীবনে ধনী হতে পারি না, রাইট? গরিব মানুষ কেন গরিব থাকে? তাদের চিন্তা ভাবনার জন্য তারা গরিব থাকে। গরিব মানুষ কেন গরিব থাকে? গরিব মানুষের সাথে সঙ্গত করে, তাই তারা গরিব থাকে। ধনীর সাথে মেলামেশা করলে, ধনীর সঙ্গত করলে অটোমেটিক ধনী হয়ে যাবে। হ্যালো, আপনার পকেটের মোবাইলটা জলে ভাসবে কখনো? হ্যালো, এই মাইক্রোফোনে যেটা কথা বলছি এটা কি ভাসবে কখনো জলে? হ্যালো, ভাসবে? কিন্তু এটাও ভাসতে পারে, আপনার পকেটের মোবাইলটাও ভাসতে পারে। কিভাবে? যদি মোবাইল থার্মোকলের সঙ্গে থাকে। হ্যালো, যদি মোবাইল একটা বাটির ভেতরে থাকে মোবাইল, আর বাটিটা জলের উপরে ভাসিয়ে দিন, ভেসে যাবে। সিস্টেম। এই যে লাখ লাখ টাকা ইনকাম অনেকে ভাবতেই পারে না, কিন্তু এটা সম্ভব যদি একবার আপনি ভাবতে পারেন, আর যারা লাখ লাখ টাকা ইনকাম করে তাদের সাথে সম্পর্ক করতে পারেন, বন্ধুত্ব করতে পারেন, আপনারও লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাবে। হ্যাঁ, জৈসা সঙ্গত ঐসাই রঙ্গত। যেমন মানুষের সঙ্গ করবেন, চোরের সঙ্গ করবেন, আপনি চোর হয়ে যাবেন। মাতালের সঙ্গ করবেন, মাতাল হবেন। করোড়পতির সঙ্গ করবেন, আপনি করোড়পতি হয়ে যাবেন। সিম্পল ফান্ডা। জীবনে একবার আপনার বাড়ির প্রয়োজনীয় প্রোডাক্টগুলো জীবনে একবার কিনুন। আমরা এত কেনাকাটা করেছি বিভিন্ন দোকান বাজার থেকে, জীবনে কি পেয়েছি আমরা? সেই জিনিসগুলো কেনার জন্য আজ কোথায়? এখানে 3-3টে প্রাইভেট কার, আজকে ডাবল দুতলা লাক্সারি। আজকে আমার উপরে 4টে রুম, 4টে রুমে 4খানা এসি, কোনো কম্প্রোমাইজ করি না। আমরা ফ্যামিলিতে 5 জন মানুষ, 3টে টয়লেট বাড়িতে, 2টো কিচেন, কোনো কম্প্রোমাইজ নেই লাইফে। কে দিয়েছে? মাই লাইফ স্টাইল মার্কেটিং দিয়েছে, আমার কোনো ক্ষমতা নেই। এই সিস্টেম এবং আমার মেহনত, আমার বিশ্বাস, আমার সিনিয়রের সাপোর্ট, আমার গুরু মিস্টার পঙ্কজ স্যারের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব, এবং আমাদের সবার গুরু মিস্টার ভবতোষ মন্ডল স্যারের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব। আমাদের গোল্ডেন সলিউশন টিমের কর্ণধার মিস্টার সুরঞ্জন স্যারের জন্য একটা জোরে হাততালি চেয়ে নেব।
যিনি না থাকলে হয়তো আমরা এত ভালো বিজনেস করতে পারতাম না। এবং আমাদের ওয়ান্ডারফুল ম্যানেজমেন্ট, মাই লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্ট উইকলি ইনকাম দিচ্ছে, রাইট? এখন অনেক কোম্পানি আমাদেরকে কপি করার চেষ্টা করছে। খাদি কেয়ার বলে একটা কোম্পানি আছে, খাদি কেয়ার না, যদি কেয়ার, হ্যাঁ, যদি কেয়ার একটা কোম্পানি নাকি উইকলি ইনকাম দেবে, হ্যাঁ, উইকলি ইনকাম নাকি দেবে। আজ আমরা 12 বছর ধরে করছি। যে রাস্তা দেখায় সে এগিয়ে থাকে না পিছিয়ে থাকে? যারা রাস্তা দেখায় তারা সবসময় এগিয়ে থাকে, হ্যাঁ না? তো আমরা রাস্তা দেখাচ্ছি আর অন্যরা আমাদের কাছকে কপি করছে, রাইট? সো ইন্ডিয়ান নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স আন্ডারটেকিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনারশিপ এর আন্ডারে আমরা, পিএমকেভিও এর আন্ডারে আমরা, মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্টের আন্ডারে আমরা 100% ক্যারিয়ার করব আমরা। যদি এই বিশ্বাস আপনার থাকে তাহলে 100% আপনিও জিততে পারেন। জিততে চাই তো? আমাদের সঙ্গে থাকবেন তো? মিনিমাম 5টা বছরের ধৈর্য রাখবেন তো? আপনাকে জিতিয়েই ছাড়বো, কথা দিলাম। ওকে, আপনাকে জিতিয়েই ছাড়বো। যদি আপনি হারতে না চান, আপনাকে জিতিয়েই ছাড়বো। তো অলরেডি আমাদের সঙ্গে যারা সঙ্গ দিচ্ছেন, যারা আমাদের লাক্সা পার্টিসিপেন্ট করছেন, তাদেরকে আমরা একবার স্টেজে দেখে নিতে চাই।